আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আবারও আমরা এসএসসি 25 সালের বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে। আশা করছি সকল শিক্ষার্থীরা ভালো আছে, একদম আমার মতো ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তো সবাই আবারও যুক্ত হয়ে যাও আমাদের এই ক্লাসটিতে। যে যেখানে আছো সবাই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। আজকে এই মুহূর্তে আমি যে ক্লাসটি নিব বা নিতে চলেছি, এই ক্লাসটি আমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। মূলত সব ক্লাসগুলোই খুব ইম্পর্টেন্ট, যতগুলো বাংলা নিব ততগুলো ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটিতে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ। কিভাবে এমসিকিউতে খুব ভালো মার্ক তোলা যায় সেটার টিপস দিব আমরা। বিশেষ করে আমি কিন্তু এর আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু আমি কিভাবে কবিতা লিখব সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? কবিতার সৃজনশীল মার্ক তোলার কীভাবে মানে আমরা প্রসেস সেই সম্পর্কে জানিয়েছিলাম। মূলত পুরা সৃজনশীল লেখাটা না, শুধু কবিতায় আমরা বুঝবো কিভাবে কবিতার যে সৃজনশীলগুলো থাকে সেখান থেকে আমি মার্ক কীভাবে তুলতে পারি সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছিলাম আমাদের যে 4.5টা ক্লাস ছিল সে সময়। এখন আমি আলোচনা করব 30-এ 30 এমসিকিউ কীভাবে পাওয়া যায় সেটার বিশেষ টিপস সম্পর্কে এই ক্লাসটিতে আলোচনা করব। তো আশা করছি সকল শিক্ষার্থীরা আমার সব কথা সুন্দর করে শুনতে পাচ্ছে এবং স্ক্রিনটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। তো যারা যারা যুক্ত হচ্ছ তাদের প্রথম কাজ হচ্ছে শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাবা। আর সেকেন্ড কাজটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ, বন্ধু বান্ধবকে মেনশন করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। মেনশন করার থেকে বেশি শেয়ার করতে হবে। আর কোনো বন্ধু বান্ধব যদি না থাকে তোমরা আমাকে মেনশন করে দিও। কথা হচ্ছে যে লাইভ ক্লাসটা শেয়ার করো আর ক্লাসে আসো। আমার সঙ্গে কারা কারা আছে দেখতে চাচ্ছি। ইউটিউব থেকে অনেক শিক্ষার্থী থাকে। ফার্স্টে ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমাদের সঙ্গে আছে রাফেজা মনির। আসসালামু আলাইকুম। রাফেজা মনির কমেন্টে আগে আসলো। ইকরা আমাদের সঙ্গে আছে। তানজিন তিশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদা আক্তার, তারপর আছে মাহিদা আক্তার, শহীদ রানা, জি ম্যাম শোনা যাচ্ছে, ওকে। ফজলুল, নেহা, তারপরে কৃষ্ণা দাস, আমার নামটা নেন ম্যাম, নিয়ে নিলাম তোমার নাম। রাকিব আমাদের সঙ্গে আছে। আয়েশা আক্তার, ওয়েট করছিলাম ম্যাম। হ্যাঁ, ওয়েটের পালা শেষ হয়ে গেছে, ক্লাসে চলে আসছি। ইউটিউব থেকে আছে নুসরাত জাহান জিশা, তারপর আছে আফরিন আরিফা, মাইমুনা আক্তার, এরকম আছে সাকিব আছে, শিখা আক্তার, রায়ান আমাদের সঙ্গে আছে, আরও অনেকে আছে, এমডি মোহাম্মদ ওমর আছে, সিয়াম হোসেন। খুব দ্রুত যাচ্ছে কমেন্টগুলো, নামও নিতে পারছি না সবার। সালাম দিচ্ছে আমাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সকলকে একসঙ্গে। দোয়া চাচ্ছে অনেকে, দোয়া তো থাকবেই। আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য খুব দ্রুত বাসা থেকে আসছি। আমি আজকে আসছি গ্রাম থেকে, নাহলে আমি 8 তারিখে আসতাম, আমি আরও 2 দিন ঘুরতাম। যাই হোক, আর মোহাম্মদ শহীদ আমার নাম নিলাম। স্বপ্নে ঘেরা জীবন, ফজলুল আমার নামটা নেন একটু, নিয়ে নিলাম তোমার নাম, সবার নাম নিয়ে নিলাম। আচ্ছা চলো পড়াশোনা শুরু করে দিই, তাই না? কি পড়াবো আবার জানাই দিচ্ছি। যারা যারা যুক্ত হচ্ছে অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে। এই মুহূর্তে সম্পূর্ণ ক্লাস, আমি 1.5 ঘন্টার একটা ক্লাস নেব। এই ক্লাসে আমি জানাবো কিভাবে এমসিকিউতে ভালো করা যায়, এমসিকিউতে জেতা যায়, এমসিকিউর নাম্বার খুব সহজে টুক করে আনা যায়। আমরা এই কোশ্চেনটা সবাই করি, 30-এ 30 মার্ক কিভাবে পাবো, বা 30-এ 30 মার্ক আমাদের আসবে কিনা। আসবে। আমি গত ক্লাসে যে আগে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমি বলেছিলাম কঠিন, মার্ক তোলা কঠিন, বাট অসম্ভব কিছু না। তো এমসিকিউতে এমন কিছু নিয়ম বলবো, এমন কিছু টিপস বলবো যেটা তুমি যদি ফলো করো, এখন থেকে আছে কি 4 দিন, এখন থেকে যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তুমি 30-এ 30 পেতে পারো। এবং এটারও নজির রয়েছে। অনেকে চিন্তা করতে পারে 30-এ 30 কেউ পায়, আসলেই পায়, 30-এ 30 পায়। যারা খুব 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 কষ্ট করে, যারা খুব পরিশ্রমী তারা অবশ্যই পায়। মেধা সবার আছে ভাইয়া, সবার মেধা আছে, কিন্তু আমরা এই মেধাটা কাজে লাগাই, কেউ আবার লাগায় না। যারা খুব মেধা লাগিয়ে পড়াশোনা করে, কষ্ট করে, পরিশ্রম করে, তারাই মূলত সফল হয়। তো এখানে কথা হচ্ছে যে অনেক বলে আমার মেধা নেই, আমি কম বুঝি এই জন্য আমি পারি না। ব্যাপারটা এরকম না, তোমার মেধা আছে বাট তুমি কাজে লাগাও না, একটু পরিশ্রম করতে হবে। আমি মনে হয় এমন টিচার যে টিচার স্টুডেন্টদেরকে একটু কম পড়তে বলি, হ্যাঁ। বাট আমি এখন বলবো পরীক্ষা মাত্র 4 দিন আছে, 4 দিন সময় তোমাকে পড়তে হবে, তোমাকে বুঝতে হবে যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। যাই হোক,
আমি এখনই ক্লাসে চলে যাব, পড়াশোনা শুরু করব। কি করতেছো? লাইভ কেটে গেছে লাবণ্য। ফেসবুকেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা এমসিকিউ টিপস নিয়ে আলোচনা করব, এরপরে আমরা কিন্তু এমসিকিউ নিয়ে কথা বলবো। আমরা মূলত হচ্ছে অনেক পিছনের বোর্ডগুলোর সমাধান কম করি, 23-24 একটু বেশি করি, আজকে পিছনের বোর্ডগুলো সমাধান করব। তো আজকে ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এখন আলোচনা কি করব? এমসিকিউ, তাই না? খুব 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 সুন্দর একটা খুব সুন্দর যদি একটা কথা বলি, প্রশ্ন এখন তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা প্রশ্ন আমার কাছে আছে। আমাকে তোমরা বলো তো এমসিকিউ এইটার ফুল ফর্ম কি? এমসিকিউ এটার ফুল ফর্ম কি? দ্রুত 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 দ্রুত, কেউ কোনো কিছু দেখবা না, কেউ কিচ্ছু দেখবা না, কোথাও কোনো সার্চ না, কাউকে কিছু না, নিজে থেকে আমাকে বলো। নাকি প্রথমে ম্যাম ক্লাস 10 মিনিট বিরতি দিবেন কি একটু? নামাজের জন্য যারা নামাজ পড়তে চাও পড়ে আসতে পারো। কেমন আছেন? ভালো আছি। ইব্রাহিম লিখেছেন আছি। বাংলাতে 90 পেতে চাই। 90 এর বেশি পাবে, শুধু 90 কে 95, 96, 97 পাবা। কমেন্ট করো, কমেন্ট করো। দাও দাও। ম্যাম আটকে যাচ্ছে। ফেসবুকেও এরকম নাকি ইউটিউবে শুধু? ফেসবুক কমেন্ট দাও, কমেন্ট দেখবো আমি। ম্যাম কিছু কমন কবি পরিচিতি বলে দিলে ভালো হতো, যেগুলো থেকে বহু নির্বাচনী অনেক বেশি আসে। বলে দিব কবি পরিচিতি নিয়ে কালকে একটা। সামিয়া জান্নাত লিখেছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আর কেউ? টেস্টে 30 পাইছি। মাল্টিপল চয়েস কোশ্চেন লিখেছে সুমনা ইসলাম। মাল্টিপল চয়েস কোশ্চেন লিখেছে নেহা। ফেল করছো সিকিউতে। আচ্ছা, আমারটা দেখে বলছেন আপনি? নিজেদের মধ্যে কেউ ঝগড়া করো না, কেউ কারোটা দেখে বলে নাই। কিছু বলবো আমাকে? দোলন লিখেছে, অনেকে দিচ্ছে। আমরা আমরা এতদিন ধরে এমসিকিউ পড়ি, 2 বছর ধরে পড়াশোনা করছি। অনেকেই আমরা এটা হয়তো জানি না যে এমসিকিউ এর ফুল ফর্ম কি। এটা কিন্তু একটা লজিক। আমরা পড়ি ঠিকই, বাট যেটুকু আমাদের পরীক্ষা আসার মতো আমরা সেটুকুই পড়ি। এর বাইরে কি আছে, বাইরে কিছু হতে পারে কিনা, আমরা সেই জিনিস সম্পর্কে খুব কম জানি বা কম আগ্রহী। এমসিকিউ এটার ফুল ফর্ম হচ্ছে, আবার অনেক যারা জানে তারা সাব্বাস, যারা জানেন তাদের জন্য একটা হাততালি, খুব বড় সড়ো। বাট যারা জানে না তারা আজকে থেকে জেনে নেবে এবং জীবনে কোনোদিন ভুলবা না। সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখন মাল্টিপল চয়েস কোশ্চেন এটা হচ্ছে ইংরেজি, বাংলায় কি বলে এটাকে? এমসিকিউর বাংলা কি? যেহেতু আমাদের বাংলা ক্লাস, বাংলা বেশি বেশি করে জানতে হবে। আমি গত ক্লাসে কি বলেছিলাম? শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ না জানলে ডাব্বা। এখন মাল্টিপল চয়েস কোশ্চেন এটার বাংলা কি? দেখি আমাকে কি সুন্দর করে উত্তর দেয়। ফেসবুকের কমেন্ট দাও। আসসালামু আলাইকুম ম্যাম, আজকে সারাদিন আপনার সাথেই আছি। সারাদিন তো ক্লাস নিয়ে নেই। আচ্ছা, অয়ন লিখেছে বহু নির্বাচনী, কেউ লিখেছে বহু নির্বাচনী। এটা আসলে মজা করার জন্য জিজ্ঞেস করেছি। আমরা সবাই জানি এমসিকিউর বাংলা হচ্ছে বহু নির্বাচনী, এটা বলার কিছু নেই। দেখতেছিলাম যে তোমরা আসলে পারো কিনা, জানো কিনা সেটা জানার জন্য। তো যাই হোক, এমসিকিউর ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং যেটার বাংলা হচ্ছে বহু নির্বাচনী। এবং এখানে 30-এ 30 কিভাবে পাওয়া যায় সেটা টিপস সম্পর্কে আমরা সব কিছু বলবো। প্রথমত, এমসিকিউ ভালো করে পড়ার জন্য
পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই, এটা তো আমি শুরু থেকেই বলি। বই পড়তে হবে, বই জানতে হবে। বাট যারা বই বোঝে না, বইয়ের অর্থ বোঝে না, তাদের জন্য বিশেষ কিছু টিপস। প্রথমত আমরা যাই টিপসের মধ্যে। তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বলে দিব। লেখাটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে, স্ক্রিনটি ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ম্যাম আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ শুভ। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছো লাইভ ক্লাসটা শেয়ার করো, বেশি বেশি করে মেনশন করো। লেখাটা ঠিকঠাকভাবে একটু দেখতে পাচ্ছ কিনা বা নাকি একটু বড় করতে হবে আমাকে একটু জানাও। লাবণ এটা বড় হবে না? ছোট হবে না লাবণ্য? যারা যারা এই মুহূর্তে যুক্ত আছো লাইভ ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অনেক অনেক বন্ধুকে মেনশন করে দাও। শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। কেউ কেউ লিখেছে নৈবিত্তিক এবং কেউ কেউ লিখেছে হচ্ছে বহু নির্বাচনী। হ্যাঁ, নৈবিত্তিকও বলা যাবে এটাকে। আবার এটার খাঁটি বাংলা হচ্ছে টিকা, টিকাও বলা যাবে। ঠিক আছে, জুম হয়েছে, জুম দেখো তো এখন ঠিকঠাক আছে কিনা একটু বলো তো। ম্যাম কেটে কেটে আসছে। ইউটিউবে কি সমস্যা? অনেক স্টুডেন্ট ইউটিউবে। তন্ময়কে ডাকো, বলো ওদেরকে। ফেসবুকে জানতো। আচ্ছা এখন দেখা যাচ্ছে তাই না, নাকি আরেকটু জুম করব? মুন্তা বলেছে আরেকটু বড় করেন, একটু জুম করেন। ওকে জুম। এবার আশা করি পুরোটা দেখা লাগবে না, আমি মুখে বললেই হবে। খেয়াল করি, পড়ি, কথা না কথা না কথা না কথা না। দেখো প্রথম এমসিকিউতে ভালো করার বিশেষ 7টি টিপস, চাইলে এর থেকে কমও নেওয়া যেতে পারে। প্রথম টিপস, অতীত পরীক্ষার প্রশ্নপত্র দেখে প্রস্তুতি নাও। এখন এই অতীত পরীক্ষার প্রশ্নপত্র জিনিসটা কি? বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন। অতীত পরীক্ষা মানে কি? বোর্ড কোশ্চেন। বিগত বছরে যত প্রশ্ন এসেছে সেটাই হচ্ছে আমাদের জন্য মূল টপিক। মূল আগে যদি এমসিকিউতে খুব ভালো করতে চাই বিগত পরীক্ষার প্রশ্ন দেখতে হবে। এখন থেকে যতগুলা বোর্ড আছে, 9টা বোর্ড, এবং কত সাল? 19 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলা সাল আছে সব পড়ে ফেলতে হবে। ধরো তুমি কুমিল্লা বোর্ডে, তুমি চিন্তা করতে পারো যে 19 থেকে 24 সালের মধ্যে যেটা আছে আমি শুধু কুমিল্লা বোর্ড পড়বো না। ভাই তুমি যদি 30-এ 30 পেতে যাও তাহলে 19 থেকে 24 সালে যতগুলা বোর্ড আছে, ঢাকা, বরিশাল, কুমিল্লা, যা যা আছে সবকিছুর জন্য আমাদের একেবারে অতীত বোর্ড পরীক্ষায় যা যা আছে সবকিছু পড়তে হবে। তো প্রথম টিপস হচ্ছে এমসিকিউ তো ভালো করার 2019 সাল থেকে 2024 সালের 9টি বোর্ড যা যা আছে প্রত্যেকটা বোর্ড একেবারে ঝাঁঝা ঝাঁঝা করে পড়ে ফেলতে হবে, ভেজে ভেজে পড়তে হবে। যেমন শুকনা মরিচ আমরা ঠিক যেভাবে পোড়ায় খাই, ভেজে ভেজে খাই, ওরকম পোড়ায় খেতে হবে অতীত পরীক্ষার প্রশ্নগুলো, একেবারে শুকনা মরিচের মতো। ঠিক আছে, লাল একেবারে। যাই হোক, এবার 2 নাম্বার, কথার মর্ম শব্দার্থ ভালোভাবে শিখো। দেখো কবিতা থেকে শব্দার্থ থেকে প্রশ্ন আসে, আমি তোমাদেরকে আগেই বলেছি শব্দ অর্থ ইম্পর্টেন্ট, শব্দের অর্থ ইম্পর্টেন্ট, শব্দের অর্থ আসে। আকাঙ্ক্ষা শব্দের অর্থ কি? যশোধার এটা শব্দের অর্থ কি? বিভিন্ন শব্দের অর্থ আছে, আসতে পারে। স্থিরি শব্দের অর্থ কি? দ্বারা বলতে কি বোঝায়? ওকে, শব্দের অর্থ জানতে হবে। আমি একটু আগে এটাও বলেছি, পড়তে ভালো লাগছে না, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, আরে ভাই বই নিয়ে চোখ বোলাও, তারপরও পড়তে হবে। চোখ বোলাও, কিছু করা লাগবে না, পড়বো না, মুখ বন্ধ করবো না, বাট আমার কাছে বই আছে। দেখবা কি এখন তো অনেক টেনশন কাজ করে, পরীক্ষা সামনে খুব টেনশন, কিন্তু টেনশনের মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে, আমার বই আছে সামনে, বই নিয়ে বসে থাকবা, পড়ো বা না পড়ো বইটা সামনে রাখবা, দেখবো অনেক অর্ধেক টেনশন শেষ। পড়ো বা না পড়ো অর্ধেক টেনশন শেষ যখন বইটা সামনে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম কথা, কথার মর্ম বুঝতে হবে, শব্দ অর্থ ভালো করে দেখতে হবে। দ্বিতীয়, তারপরে আমরা দেখব বাংলা, আমি এখন একটু বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো, যদিও বাংলা সেকেন্ড পেপার নিয়ে আমি কথা বলছি না, বাট এমসিকিউ যেহেতু আসছে আমি এখানে একটু বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলবো, যেটা বাংলা দ্বিতীয়তে খুব কাজে দেবে। খেয়াল করে আমি এটাও নিয়ে আসছি, বাংলার ব্যাকরণ শিখো। ব্যাকরণটা একটু জানতে হবে। মূলত বাংলা ব্যাকরণের বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন কোন ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। বাংলা ব্যাকরণের অংশ যেমন সম্পর্ক, বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া, ক্রিয়া বিশেষণের রূপ, পরিবর্তন, বাক্য গঠন, সংখ্যা, লিঙ্গ, ভ্রান্তি ইত্যাদি বিষয় ভালো করে পড়লে এখান থেকে পরীক্ষায় কমন আসে। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের কথা। যদিও বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ হুবহু বই থেকে তুলে দেয়,
অনেক স্টুডেন্ট এটা মুখস্থ করে, বাট বাংলা ফার্স্ট পেপারে তো এটা সম্ভব না। গল্প জানতে হবে, কবিতার মূল ভাব জানতে হবে, অর্থ জানতে হবে। এগুলো আমি বলতেছি না, এগুলো মুখে বলতেছি, ঠিক আছে? এটা খেয়াল করবা। তো এটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে বললাম কোন কোন টপিকগুলো, বাংলা ব্যাকরণগুলো একটু খেয়াল করবা, সেই জন্য আমি বলে দিলাম। এরপরে আসি 4 নম্বরে, বাংলা সাহিত্যিকদের জীবনী নিয়ে প্রস্তুতি নাও। সাহিত্যিকদের, এটা আমি লাস্টের ক্লাসে আমি আজকে কবি পরিচিতি নিয়ে কিছু বলবো না, বাট আগামীকাল বা তার পরের দিন আমি কবি পরিচিতিদের নিয়ে ক্লাস নিব। কোন কোন কবি পরিচিতিদের তুমি কি কি পড়বা, কোনটা ফলো করবা, কোনটা বেশি বেশি আসে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু এমসিকিউতে ভালো করা যেটা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যিকদের যে জীবনী আছে সেই জীবনী সম্পর্কে জানতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, বাংলা সাহিত্যিকদের কোনো কবির তারিখ মুখস্থ করবা না। যেমন তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কাজী নজরুল ইসলাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, মনে করতে পারো আল্লাহ তারিখও পড়বো, সালও পড়বো, তারিখ থেকে কখনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। শুধু কি পড়বা, সাল পড়বা, এবং স্পেসিফিক সব সাল আমাদের পড়ার প্রয়োজনে কিছু কিছু সাল পড়লেই হবে। কোন কোন কবি পরিচিতি আমরা বেশি পড়বো সেটার জন্য নিশ্চয়ই আগামীকাল একটা ক্লাস থাকবে, আজকে না। যাই হোক, তো আমরা 4 নম্বর টিপস হচ্ছে বাংলা সাহিত্যিকদের জীবনী নিয়ে প্রস্তুতি নিতে হবে। তাদের কিছু কিছু টিপস আমাদের ফলো করতে হবে। কোন কবি সাল কত সালে জন্মগ্রহণ করেছেন, কোন কবি আর উপাধি কি। যেমন আমাদের কাছে আসতে পারে সুকান্ত ভট্টাচার্য, এটা তোমাদের জন্য কুইজ। সুকান্ত ভট্টাচার্যকে কোন ধরনের কবি বলা হয়, সবাই আমাকে জানাও। এরপর আমাকে জানাও ছন্দের জাদুকর কাকে বলা হয়। 2টা প্রশ্ন তুললাম, ফার্স্ট প্রশ্নটার উত্তর সবাই দেবে। সুকান্ত ভট্টাচার্যকে কোন ধরনের কবি বলা হয়, এর উত্তর দাগে দাও। চট্টগ্রাম বোর্ডে কে কে আছেন? প্রান্থ। চট্টগ্রাম বোর্ডের এখানে কেউ নাই, এখানে শুধু শিরিন ম্যাডাম আছে। আমার ক্লাসে শুধু শিরিন ম্যামকে নিয়ে ক্লাস হবে, যা প্রশ্ন হবে আমার সাথে হবে, যা কিছু হবে সব কিছু আমার সাথে হবে, ঠিক আছে? সামনে পিছনে ডানে বামে সব জায়গায় শুধু শিরিন ম্যাম থাকবে, ওকে? প্রশ্ন শুধু আমার সঙ্গে, কথা শুধু আমার সঙ্গে, আদার্স কেউ নাই। কেউ যদি জিজ্ঞেস করে চট্টগ্রামের বোর্ডের কেউ, অন্য কেউ যদি কোনো প্রশ্ন করে তাকে সরাসরি ব্যান হবে। দেখে দাঁড়াও কি লিখছে, হ্যাঁ ওটার বাদ দেন। কোথায়? আচ্ছা, এদিক থেকে লিখছেন ইয়াসান, লিখেছেন কিশোর কবি, আর সুহীন এটা উত্তর দিয়ে দিয়েছে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্ন সাহিত্যিকদের কিছু কিছু জিনিস আমাদের বিশেষ টপিকস আমাদের জানতে হবে। যেমন সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয় এবং ছন্দের রাজা বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপর আবার এটা আসতে পারে যে যেমন কি সাহসী জননী বাংলা কে লিখেছেন, প্রশ্ন করলাম সাহসী জননী বাংলা কবিতাটি কে লিখেছেন, সবাই উত্তর দাও। কেউ বই দেখবে না, কোনো কিছু বলবো না, দেখি কারো আসে কিনা। কবি পরিচিতি থেকে এই ধরনের আসবে। তারপরে আসতে পারে শামসুর রহমানের আসল নাম কি, সঠিক নাম লিখো। যদি স্পেসিফিকভাবে আমি জানাচ্ছি সাহিত্যিকদের কোন ধরনের এমসিকিউ আমাদের খুব বেশি আসে, সেটা নিয়ে আমরা কালকে কথা বলবো। আচ্ছা, 5 নাম্বার দেখো, 5 খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। খেয়াল করি 5 নাম্বার টিপসে আমি কি বললাম, উত্তর দেওয়ার আগে প্রশ্ন ভালোভাবে পড়ে নাও। এমসিকিউর ক্ষেত্রে, আমি সৃজনশীল বলি নাই, এমসিকিউর ক্ষেত্রে আমাদের গোল ভরাট করতে হয়, রাইট? তোমার কাছে একটা প্রশ্ন আছে, পারা জিনিস, সহজ জিনিস ভুল করে আসি। খুবই সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। 2024-এর ইন্টারের পরীক্ষার্থী, এইচএসসি নট এসএসসি, হ্যাঁ আমি এটা খুব ভাইরাল হয়েছে। এইচএসসিতে সহজ একটা প্রশ্ন আসছে, বাংলাদেশের জাতীয় কবিকে। প্রশ্ন কি, বাংলাদেশের জাতীয় কবিকে। এরকম হুটহাট এমন একটা সহজ প্রশ্ন দিয়ে দেয় যে মনে করো যে আমরা দেখলেই খুশি হয়ে যাই, প্রশ্ন সহজ। তো এইচএসসিতে পরীক্ষায় প্রশ্ন আসছে ওকে, বাংলাদেশের জাতীয় কবিকে। ওই ছেলে এত সহজ প্রশ্ন তাড়াতাড়ি করতে গিয়ে সে 4টা অপশনের জায়গায় সে বাংলাদেশের জাতীয় কবিকে লিখে রাখছে সুফিয়া কামাল। বাংলাদেশের জাতীয় কবি সুফিয়া কামাল কে, জাতীয় কবি কে? ইকরা লিখেছে কামাল চৌধুরী, ঠিক আছে। সাহসী জননী বাংলা কবিতাটি লিখেছেন আমাদের কামাল চৌধুরী। ছন্দের জাদুকর কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, এক্স্যাক্টলি কাজী নজরুল ইসলাম কামাল চৌধুরী লিখেছেন হচ্ছে সাহসী জননী বাংলা কবিতাটি। যারা যারা উত্তর দিচ্ছেন তাদের উত্তর ঠিক আছে। আর রাফেজা মনি কাজী নজরুল ইসলাম। আমি করি ম্যাম পারা জিনিস ভুল করে, এই যে আমি করি ম্যাম পারা জিনিস ভুল করে, সেটা তুমি না সবাই করে, আমিও অনেক করেছি। তো যেটা উদাহরণ দিলাম, আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। ইন্টারে আসছে
সে পারা জিনিস সে লিখে আসছে সুফিয়া কামাল। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস। আগে প্রশ্ন আসলে মানে প্রশ্ন দেখলে প্রশ্নটা ভালো করতে হবে। পারা জিনিস, সহজ জিনিস আমি সুন্দর করে লিখতে পারলাম না, আমি ভুলটা দাগায় আসলাম, এইটার থেকে কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। পরীক্ষা শেষ করার পরে আমি যখন প্রশ্নগুলো মিলাতে যাই, যখন আমি দেখি যে পারি আমি এটা আমি তো সকালেই পড়ে গেলাম, এটা তো গতকাল রাতেই আমি পড়লাম, পারা জিনিস আমি পারলাম না, এটার থেকে কষ্ট আর কোনোটা নাই। এটা খুবই মানে জানি সব কিছু, একটা আফসোস থেকে যে পারি বাট আমি ভালো করে লিখতে পারলাম না, বাট আমি পারা জিনিস ভুল করে আসলাম, এই আফসোসটা যেন না থাকে। যতগুলো শিক্ষার্থী আছে আমার সঙ্গে এই মুহূর্তে আছে 532 জন, কেউ যেন এই ভুলটা না করে যে ইস পারলাম প্রশ্ন দেখে লিখতে পারলাম না, এটা ভুল করবো না। আগে উত্তর দেখতে হবে, ভাবতে হবে। মনে করো 2 নম্বর প্রশ্নটা কমন পাওয়া নাই, মনে পড়তেছে না, 3 নম্বরে চলে যাও, 2 নম্বর পরে দিবা, 3 নম্বর দিয়ে মাথাটা একটু ঠান্ডা করে আবার 2 নম্বর পড়বা, সময় নিয়ে আস্তে ধীরে দিবা। গেল 5 নম্বর টিপস শেষ। এরপর চলে যাব, এগুলো পরে পেজে দিছিল কেন? আচ্ছা, এরপর হচ্ছে 6 কি বলেছে? সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করো। বই বা নোট থেকে যে সমস্ত, এই যে এটা একটু কঠিন মনে হতে পারে, সম্ভাব্য প্রশ্নের তালিকা আবার কি করব? এটা একটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ সম্ভাব্য প্রশ্নটা আবার কি জিনিস, তাই না? দেখো, আমরা বড় হচ্ছে না কেন, এটা খুব জ্বালায় আমাকে। এমন বড় হয়ে গেছে যখন মুখে বলি, খেয়াল করো। সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করো। সম্ভাব্য প্রশ্ন মানে যে টপিকগুলো বারবার আসে। যেমন উদাহরণ দিই, শুভা মুক্তির আনন্দ কোথায় পায়? উত্তর করো। প্রশ্নটা খুব আসে, শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? শুভা মুক্তির আনন্দ কার কাছে খুঁজে পায়? প্রশ্ন একটা, এটা সম্ভাব্য প্রশ্ন, বারবার আসতেছে, বারবার আসছে আমি দেখতে পাচ্ছি, বারবার আসছে আমি দেখতে পাচ্ছি। এই ধরনের প্রশ্নে কিছু তালিকা করতে হবে। যেমন আরেকটা প্রশ্ন আসে, 1971 সালে 16ই ডিসেম্বর কি বার ছিল? 2টা প্রশ্ন করলাম। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, 1971 সালে 16ই ডিসেম্বর কি বার ছিল, বা 1971 সালের 13 এপ্রিল কি বার ছিল, 10 মে কি বার ছিল? এই প্রশ্নগুলো বারবার আসে। এটাকে বলা হচ্ছে সম্ভাব্য প্রশ্নের তালিকা, যেটা রিপিট করছে। এই প্রশ্নগুলো একটু তালিকা করতে পারো, নোট করতে পারো, যাতে আমি বুঝতে পারি। এটা একটা 6 নাম্বার টিপস। ওকে, হ্যাঁ, ইসা জাহান লিখেছি নির্ভীক, হ্যাঁ, প্রকৃতির মাঝে পাই, প্রকৃতির কাছে পাই। 2 নাম্বার হচ্ছে বৃহস্পতিবার। এক্স্যাক্টলি, সবাই পারো। তোমরা যে পারবা এটাই স্বাভাবিক, না পারলে তো আরো কষ্ট। তো সম্ভাব্য প্রশ্নের তালিকা করতে হবে। 7 নাম্বার, পরীক্ষা পূর্ব প্রস্তুতি। পরীক্ষার আগে কিছু এমসিকিউ প্র্যাকটিস করো, এটি তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার সময় মনোযোগ ধরে রাখতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে খুব নেসেসারি কোনো টিপস না, বাট এই টিপসটা হচ্ছে আমরা কিছু প্রস্তুতি বলতে, আমরা তো প্রস্তুতি বা প্রিপারেশন সবসময় নিব, এটা বলতে বোঝানো হচ্ছে ধরো তোমার পরীক্ষা সকাল 10টায়, আমি ঘুম থেকে উঠে একেবারে হচ্ছে তোমার হচ্ছে আমি সকালবেলা উঠলাম 6টা বা 7টায়, ওই 6টা বা 7টায় আমি কিছু এমসিকিউ দেখে গেলাম, একটু প্রস্তুতি নিয়ে গেলাম কয়েকটা টপিক, বা ধরো 8টা বোর্ড আছে 2024 সালের 8টা বোর্ড আমি একবার দেখে গেলাম, এটাই হচ্ছে প্রস্তুতি নেওয়া। এটা নেসেসারি না, এটা জাস্ট বলার মতো বলা। যাই হোক, যাতে মনোযোগটা একটু ধরে রাখতে পারে। হয় না যে আমরা সারা রাত ঘুমানোর পরে সকালবেলা অনেক সময় দেখা যায় কিছুই মনে থাকে না, সব এলোমেলো লাগে, বাট তুমি 6টার দিকে ঘুম থেকে উঠে তুমি 1 ঘন্টা কিছু এমসিকিউ দেখলা বা কিছু এমসিকিউ প্র্যাকটিস করলা, তুমি মনে করলা যে 2022 সালের প্রশ্ন আমি একটু দেখে যাব। এটা কি বলছে যে পরীক্ষার আগে কিছু প্রস্তুতি নেওয়া। এই হচ্ছে আমাদের এমসিকিউ নেওয়ার 7টি টিপস, বা এমসিকিউতে ভালো করার 7টি টিপস। তো আমি যদি প্রথম থেকে আবার একটু আলোচনা করি, খেয়াল করবে আমার কথা, ঠিক আছে? প্রথমে আমি কি বলেছিলাম, বিগত বছরের প্রশ্ন দেখতে হবে, অতীত প্রশ্ন, বোর্ড প্রশ্ন দেখতে হবে, অতীত প্রশ্ন দেখতে হবে। এটা হচ্ছে 1। শব্দের অর্থ জানতে হবে, আমাদের শব্দ অর্থ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি যে 8টা কবিতার আজকে দিয়ে দিয়েছিলাম, যারা আমার বিকালে ক্লাসটা করে নাই, সেখানে আমি 8টা প্রশ্ন বলে, মানে 8টা টপিকের নাম বলেছিলাম, যে এই টপিক বাদে যদি আমরা পরীক্ষার হলে যাই
তাহলে আমরা মানে পরীক্ষার হলে না যাই, এই টপিক বাদ দিয়ে যদি আমরা পরীক্ষার হলে না যাই, তাহলে হচ্ছে না পড়ে যদি যাই তাহলে আমরা সবাই পাপি, এই ধরনের একটা কথা বলেছে না, তো আমরা পাপি হতে চাই না। সেই জন্য ওই টপিকগুলো পড়বা এবং ওই টপিকগুলোর শব্দ অর্থগুলো ভালো করে পড়ে যেতে হবে। তো অতীত পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি দেখে নিতে হবে। দ্বিতীয়ত শব্দের অর্থগুলো ভালো করে জানতে হবে, ভালো করে পড়তে হবে। বাংলা ব্যাকরণে কিছু ইম্পর্টেন্ট টপিকের কথা বলে দিলাম, এটা তোমরা ক্লিয়ার করতে পারো, না চাইলে নাও করতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সাহিত্যিকদের জীবনী নিয়ে কিছু টপিক থাকতে হবে, যে টপিকগুলো বারবার আসে। সাহিত্যিকদের জীবনী নিয়ে আগামীকাল একটা ক্লাস থাকবে, সেখানে বিস্তারিত বলবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস। পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন ভালো করে পড়ে নিতে হবে, পারা প্রশ্ন ভুল করা যাবে না, এটা খুবই আফসোসের একটা ব্যাপার। একটু আগে অনেক বুঝাই দিলাম, এটা নিয়ে লেকচারও করলাম। তারপরে 6 নাম্বার হচ্ছে সম্ভাব্য প্রশ্নের তালিকা তৈরি করতে হবে। যেই প্রশ্নগুলো বারবার আসে, কিছু প্রশ্ন উদাহরণ আমি দিয়েছি, সেগুলো একটু টিপস ফলো করলে এনাফ, দেখবা চলে আসছে। পরীক্ষার পূর্ব প্রস্তুতি, যেটা বললাম যে আগে একটু দেখে নিব, বা আমি গেলাম 6টার দিকে উঠে আমি জাস্ট এমসিকিউগুলো একটু চোখে চোখ বুলালাম, এটা তোমার মাইন্ডটাকে ফ্রেশ রাখবে, পড়ার মনোযোগী বাড়াবে। আরেকটা কথা বলে দিই, পরীক্ষার হলে যাওয়ার সময় রিক্সা দিয়ে, গাড়িতে, বাসে করে বই নিয়ে যাবা না, এই অভ্যাসটা অনেকের থাকে। আমি আমার লাইফে বলে, আমি এখন অনার্সে পড়ছি, আমি আমার লাইফে কখনো পরীক্ষার হলে যাওয়ার সময় রিক্সার মধ্যে পড়তে যাইনি, কখনো যাইনি। এটা হচ্ছে একেবারে সত্য কথা, খাঁটি সত্য কথা, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, পরীক্ষার হলে যখন যাওয়ার আজকে ওই 1 ঘন্টা বা যাইতে ওইটা পড়বা না, বই নিবাই না, মানে রিক্সার মধ্যে, বাসের মধ্যে, গাড়ির মধ্যে, দরকার নেই। ওই পড়ায় কিছু হয় না বাবা। যে এই পড়া তুমি বিগত 2 মাস ধরে বা 2 বছর ধরে তুমি পড়তে পারো না, সেটা 1 ঘন্টায় রিক্সার মধ্যে তুমি পড়তে পারবা না। এটা লজিক, এটা মানতে হবে তোমাকে। আর এই কাজ করবা না, একেবারে ফ্রেশ নিয়ে যাবা, হাসতে হাসতে যাবা, যাচ্ছি পরীক্ষার হলে পরীক্ষা দিতে। তো ঠিক আছে, 7টি ট্রিপস আমরা ফলো করলাম এমসিকিউ নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে করো, কমেন্টস পড়বো, এখন অনেকগুলো কমেন্ট পড়বো। নাফিউল ইসলাম, আমি তো ভাবছিলাম নিয়ে যাব। এখন এক একজনের ট্র্যাজেডি এক এক রকম হয়, চাইলে নিতে পারো, বাট আমি কখনো এই কাজগুলো করিনি। দারুজ্জামান বলেছে কেন ম্যাম, দরকার নাই। দেখো তুমি 1 ঘন্টা রাস্তার মধ্যে বই নিয়ে যাচ্ছ, তুমি ওই সময় কি পড়বা বলো আমাকে? ওই সময় পড়া হয় না, যা পড়ার আগেই হয়। পরীক্ষার মধ্যে নাচতে হাসতে যাবা। বুস্টার কোর্সে যে এমসিকিউ সাজেশন থেকে বললে A+। জিতু রয় অনেক কমেন্ট করতেছে এক একজন। ফারিয়া আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখবো, অবশ্যই পড়ালেখা করতে হবে ভাই। আমাকে দেখে আমার চেহারা পরীক্ষায় আসবে না যে শিন ম্যাডাম কোন কালারের চশমা পরতো, এটা কোনোদিন আসবে না, বা এই ধরনের প্রশ্ন আসবে না, শিন ম্যাডাম তোমাদের কালকে কি কালার জামা পরে ক্লাস নিয়েছেন, ঠিক আছে? তো অবশ্যই আমাকে দেখে কোনো লাভ নেই, পড়ালেখা করতে হবে, কি পড়াচ্ছি সেটা দেখতে হবে। মেহেদি হাসান, ওয়ালাইকুম সালাম। সুলতানা মায়া ম্যাম, রুট টু মিশন 100 কোর্সে এটার বোর্ড দেখি, উপরে যাও, নিচে, হ্যাঁ সেম। আচ্ছা ওমর, এইবার সেনাবাহিনীকে গার্ড দিবে জানাবেন। আমি জানি না সেনাবাহিনী গার্ড দিবে কিনা। ম্যাম ইউটিউবে প্রেমিক, খুব কমেন্ট আসতেছে, আমি পড়তে পারতেছি না সবাই। ম্যাম এমসিকিউর অপশন দেখার পর কনফিউজড হয়ে যায়, কি করব? কনফিউজ হওয়া যাবে না, আত্মবিশ্বাসের সঙ্গে একটা দাঁড়াই দিবা, আল্লাহু আকবার, শেষ। কিন্তু আপনাকে দেখে, আচ্ছা পিঙ্ক কালার। মোহাম্মদ মিরাজ ম্যাম, বিকেলে কোন টপিক বলছিলেন বলেন। বিকেলে কোন টপিক বলেছিলাম সেটা অবশ্যই আমি এই ক্লাসে রিপিট করব না, তোমাকে ওই ক্লাসটা দেখতে হবে। আমাদের ক্লাস আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2 জায়গা থেকে আছে, দেখে আসো। ইউটিউব থেকে অনেকে কমেন্ট করছে, ওরে আল্লাহ। ম্যাম আপনার ক্লাসগুলো, থ্যাংক ইউ। খালি ল্যাগ দিছে, লাভার আবার কেমন, সুমন স্যারের বই শুধু প্রশ্ন আছে, উত্তর কোথায় পাবো? ঈদের সালামি, দূর ঈদের সালামি, পরীক্ষা 2 দিন পরে এখন আসে ঈদের সালামি, বাসি জিনিস দিই না, বাসি জিনিসে মুখ দিতে নাই, জানো না? ঐশিস তাবসুম রহিম A+ আসবে। ম্যাম পড়া আমার একদম ভালো লাগে না। তাহলে ভাই তুমি মায়েরা মরে যাও, পড়া ভালো লাগে না। ম্যাম আপনারা দেখলেই, কতক্ষণ ক্লাস হবে? 9টা পর্যন্ত হবে, ঠিক আছে।
এগুলো সম্পর্কে জানিয়ে দিলাম। চলো এমসিকিউ সলভ করি। হ্যাঁ, যেহেতু এমসিকিউ টিপস সম্পর্কে জানলাম, বিগত পরীক্ষার প্রশ্ন বেশি বেশি করে সলভ করতে হবে, তাহলে এই মুহূর্তে আমি 2021 সালের প্রশ্নগুলো সলভ করাবো। খেয়াল করি। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো আছে। সিলেক্ট বোর্ড, সিলেক্ট বোর্ড, সিলেক্ট বোর্ড। আমি 21 সালের কিছু প্রশ্ন সমাধান করব, যেটাই সামনে আসে সেটাই। কি রে লাবণ্য, দিলে না কেন? আচ্ছা, আমরা একটু এখন এই মুহূর্তে ময়মনসিংহ বোর্ড নিয়ে আলোচনা করব। আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, বলতে ভুলে যাইনি, মানে বলতেছি, সেটা হচ্ছে যে সৃজনশীলে আমরা কোন কোন টপিক নিয়ে পড়বো, যেটা পড়ে আমরা যাব না পরীক্ষার হলে, সেগুলো না খুব সহজে বলা যায়, বাট এমসিকিউতে বলা যায় না। যে গদ্য আছে কত, গদ্য আছে, আরে ভাই, গদ্য আছে 15টা, কবিতা আছে 15টা, অন্যদিকে হচ্ছে নাটক উপন্যাস আছে 2টা, টোটাল 32টা, তাই না? বলা যায় না যে 32টার মধ্যে থেকে তুমি 16টা পড়ে গেলেই তোমার এমসিকিউতে আসবে। বাংলা প্রথম পত্রে এই ধরনের এমসিকিউ সাজেশন কখনোই কোনো সময় কোনো ক্ষেত্রে দেওয়া যায় না, না না। যে আমি তোমাকে বললাম যে 16টা টপিক পড়লাম, দিলাম এই 16টা টপিক পড়ো, যাও তুমি বাজিমাত, তুমি জিতবে, বলা পসিবল না, হবেই না। বাংলা প্রথম পত্রে পুরাটা পড়তে হবে, শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে। যে 32টা টপিক আছে, 32টা টপিক সব দেখে যেতে হবে। কি আসবে না আসবে জানি না। ঝর্ণার গান, এই কবিতা থেকে কখনোই কোনো সময় সৃজনশীল আসে নাই, আজ পর্যন্ত দেখা যায় নাই, বাট এখান থেকে এমসিকিউ আসে। এখান থেকে খুব ভাইরাল একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে যে ঝর্ণা কেমন পায়ে ছুটতে থাকে। খুবই ভাইরাল একটা এমসিকিউ, ঝর্ণা কেমন পায়ে ছুটতে থাকে, উত্তর করো। সৃজনশীল আসে না, বাট এমসিকিউ আসবে। যারা ঝর্ণার গান কোনোদিন পড়ে না, পড়েই নাই, আরে আসবে না, তারা কিন্তু মার খেয়ে যাবে। আল্লাহ এটা তো পড়ি নাই, আল্লাহ ঝর্ণার গান তো জানি না, আল্লাহ ঝর্ণার গান থেকে তো সৃজনশীল আসে না, স্কুলে আসে না, এখানে আসে না, সেখানে আসে না, আমি কিভাবে পড়বো? তো এই প্রশ্নটার উত্তর কি? ঝর্ণা কেমন পায়ে ছুটতে থাকে। একজন লিখেছে চপল। ম্যাম আমার কথা আস্তে শোনা যাচ্ছে, ইয়ারফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়েছে তবুও কম শোনা যাচ্ছে। আস্তে শোনা যাচ্ছে আমার কথা? এই, আমার সাউন্ড ঠিকঠাক আছে না বলো? ইউটিউব থেকে ধুমায় কমেন্ট আসতেছে। চপল পায়ে, চপল পায়ে, চপল পায়েও লেখা যায়, চপল পাটাকে আবার চঞ্চল পায়েও লেখা যায়। চঞ্চল পায়ে, চঞ্চল পায়ে হাঁটতে থাকে। ঝর্ণা কেমন পায়ে হাঁটতে থাকে? চঞ্চল পায়ে হাঁটতে থাকে, ব্যাস, এটাও লেখা যায়। তো সেটা হচ্ছে যে কি বললাম, এমসিকিউ করার ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করো আপু সাজেশন দাও কোন কোন টপিকের জন্য এমসিকিউ পড়বো, না রে ভাই বা আপু, এমসিকিউর জন্য কোনো সাজেশন নাই। 32টা টপিক আছে, আমি কোনোভাবে বলতে পারি না 16টা পড়ে যাও, ইম্পসিবল। কোনো জায়গায় কোনো সময় যদি বলে থাকে যে এমসিকিউ 300টা এমসিকিউ আছে, আপনি 300টা এমসিকিউ পড়ে যান, বাংলাতে A+। এই ধরনের কথা যদি কেউ কখনো বলে থাকবে, মনে করো যে ভুয়া। 300টা এমসিকিউ পড়ে বাংলাতে 30-এ 30 পাওয়া পসিবলই না। বাংলা প্রথম পত্রের কথা বলছি, সেকেন্ড কথা আলাদা, সেকেন্ড পেপারের কথা আলাদা। প্রথম পত্রের জন্য বই পড়তে হবে, আর কি কি টিপস ফলো করতে হবে সেই টিপসগুলো তো আমি বলে দিলাম। আচ্ছা, পুরা বই পড়তে হবে। এখন চলো আমরা ময়মনসিংহ বোর্ডের কিছু এমসিকিউ সলভ করি। ময়মনসিংহ বোর্ড, খেয়াল করি। 1 নাম্বার প্রশ্ন কি আছে, প্রত্যেককে রেসপন্স করবে সবাই। একটু ছোট করো, মানে এই পাশ থেকে কিভাবে কমাই দাও, যখন উপরে নিব তখন আমি দেখতে পারবো না। সো কিউট ম্যাম, থ্যাংক ইউ। যারা যারা এই মুহূর্তে আছে আর যারা আমাকে সুন্দর সুন্দর করে কিউট 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 বলতেছে, তারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, বেশি বেশি করে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবকে অনেক অনেক মেনশন করে দাও। তুমি তো ঠিক করো নাই, কতক্ষণ ধরে আমি বই পড়াচ্ছি, ঠিক করে দাও। প্রথম প্রশ্নে কি করেছে, বহিপীর নাটকের প্রথম অংশে কোন কালের কথা বলা আছে? বহিপীর নাটক নিয়ে আমরা একটা ক্লাস নিব আগামীকাল। কবে নিব? আগামীকাল জানি না কবে নিব, বাট নিব। হ্যাঁ,
সহপাঠ না একটা ক্লাস থাকবে, এটা হচ্ছে আসল কথা। আমাকে বলো বহির্পিণ্ড নাটকের প্রথম অংশে কোন কালের কথা আছে? শরৎ, শীত, হেমন্ত, বসন্ত। মিম লিখেছেন, মিম হচ্ছে কোর্স স্টুডেন্ট। কোর্স স্টুডেন্ট আসলে এখানে অনেকেই, শুধু মিমকে বললেই হবে না। এই যে যারা হচ্ছে LMNOP দিচ্ছেন, LMNOP দিয়ে খুব ভদ্রতা করার দরকার নেই, তোমরা অভদ্রই ভালো। সেটা হচ্ছে লিখবা যে 1-এর 1 বা এভাবে দিবা, বা 2-এর 1, ঠিক আছে, এভাবে দিবা। LMP এগুলো দেওয়ার কোনো দরকার নেই। 1-এর 1, 2-এর 2, 3-এর 3, 4-এর 4, এভাবে। একটু জুম করেন, জুম করতে হবে আরো ভাই, করলাম জুম। আচ্ছা, 1-এর সঠিক উত্তর হচ্ছে 2, অনেকে উত্তর দিয়েছে, ইউটিউব থেকে অনেকে দিয়েছে, ইউটিউব থেকে অনেকে দিয়েছে হেমন্তকাল। কোন কাল? হেমন্তকাল। হেমন্তকালের কথা বলা হয়েছে বহির্পিণ্ড নাটকের প্রথম অংশে। 2, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা কথাটি হরিহর কোনটি প্রকাশ করেছেন? আচ্ছা, প্রশ্নটা এসেছে আমাটির ভেপু গল্প থেকে। লক্ষ্মী বাধা, লক্ষ্মী বাধা বলতে কি বোঝায়? দেবী দুর্গাকে, তাই না? সরি, দেবী দুর্গা না, দেবী লক্ষ্মীকে। হিন্দুদের অনেকগুলা হচ্ছে দেবী আছেন, দেবদেবী আছেন, এবং এক একটা দেবদেবী এক একটা কাজ করে থাকেন। এখানে লক্ষ্মী দেবীর কথা বলেছেন, যারা চাষ করেন। প্রশ্নটা একটু বুঝি। আজকাল চাষাদের ঘরে আচ্ছা, এখন শোনা যেতে পারে, এখন শোনা যেতেই পারে। জানো, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই যে ফোনটা ধরলাম, ফোনটা ধরলেই মেসেজ, এবং কারা জানো? সব তোমরা স্টুডেন্ট। প্রচুর মেসেজ আসতেছে, প্রচুর। আমার স্টুডেন্ট ছাড়া আমার কোনো মেসেজ নাই, আমার আপন মানুষও নাই। আপন মানুষগুলো খুব নিচে নিচে চলে যাচ্ছে, সব স্টুডেন্ট। এই যে খুললাম, এখানেও 3-4টা মেসেজ। কেন? আপু এটা কি, আপু এটা কি, আপু এটা ঠিক আছে কিনা, আপু এটা ঠিক আছে কিনা, এটা বলে দাও, ওটা বলে দাও। কার কখন কোন সময় অ্যান্সার দিব? আপু দেখে দাও না এটা ঠিক আছে কিনা, আপু কবে MCQ নেবেন, আপু সৃজনশীল কি করব, আপু খুব নার্ভাস লাগতেছে, দোয়া করেন আপু। খুব, যদি এটা আমার কাছে জ্বালাতন মনে হচ্ছে না, আমার কাছে এটা ভালো লাগতেছে। আমি জানি যে 10 তারিখের পরে এই ধরনের কোনো প্রশ্ন আর আসবে না, হ্যাঁ স্যার। 10 তারিখের পরে আমার কাছে এগুলো কিছুই আসবে না, তো 4 দিন সহ্য করাই যায়। আচ্ছা, এখন শোনা যাচ্ছে লিখেছেন অনেকে। ওকে ওকে ওকে, পড়াশোনা যায়। তো আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা কথাটি দ্বারা আক্ষেপ বোঝাচ্ছে, কারণ হরিহর খুবই হচ্ছে অভাব। আচ্ছা ম্যাম, কোথায় মেসেজ দেয়? মেসেঞ্জারে মেসেজ দেয়। ওমর লিখেছে দুঃখিত আমরা। দুঃখিত বলো বা যাই বলো, জিনিসটা আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। ক্লিয়ার শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
আপু আপনি দেখিয়ে আমিও ভিডিও ওপেন করেছি। আচ্ছা আমাকে দেখে সে লাইভ ক্লাসটা ওপেন করেছে। আচ্ছা ম্যাম গদ্য কি পড়বো? গদ্য নেই, কালকে হবে রে বাবা, আজকে এগুলো পড়ি। হরিহরের অভাব ছিল, কৃষকদের ঘরে টাকা পয়সা দেখে খাবার দেখে সে নিজে আক্ষেপ করেছেন। 2 এর 2 অনেকে উত্তর দিয়েছেন, সবারটা ঠিক আছে। এরপর একটা উদ্দীপক আছে, ভালো করে উদ্দীপকগুলো খেয়াল করব। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে। আচ্ছা তীরহারা মানে লক্ষ্য সে নির্ধারণ করতে পারছে না কোথায় যাবে। তীরহারা এই ঢেউর সাগরের মধ্যে, মানে এমন একটা পরিবেশে আছে সেখানে সে কোন লক্ষ্যটা ধরে আগাবে সেটা সে খুঁজে পাচ্ছে না, সে পাড়ি দিবে। বাট সে শুধু এটুকুই জানে এই লক্ষ্য ছাড়া যেই হচ্ছে সাগরটা আছে বা যে পরিস্থিতিটা আছে সেটা আমাকে পাড়ি দিতেই হবে। আমরা কজন নবীন মাঝি, নবীন মানে কি নতুন, মাঝি হাল ধরেছি মানে আমরা নিজেদের ধরেছি শক্ত করে রে। উদ্দীপকের আমরা কাকতার উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে, বলো পারার কথা। এখানে এমন ব্যক্তিদের কথা বলেছে যা মানে মুক্তিযোদ্ধা নিয়ে এসেছে। কাকতার উপন্যাসে কাদের কথা বলা আছে? আমিও মেসেজ দিয়েছিলাম, কি লিখেছে ইউনুস। আচ্ছা সাউন্ড কই গেল? সাউন্ড ঠিক আছে আমার মনে হচ্ছে। মাহফুজা ম্যাম আপনি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করলেন না। হাই রে মাহফুজা, তোমার কত কষ্ট, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই। শোনো না, আমার ফেসবুকে এটা সমস্যা নাকি তোমাদের সমস্যা আমি বুঝি না। কেউ যদি আমাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমি 4-5 দিন পরে নোটিফিকেশন পাই। সত্যি আমি 4-5 দিন পর। আমার একটা অফলাইনে একটি স্টুডেন্ট বলেছে আপু তুমি আমাকে অ্যাকসেপ্ট করো নাই। আরে ভাই তোর নোটিফিকেশনে আসে না, আমি অ্যাকসেপ্ট করবো কি? পরে যখন আমি নোটিফিকেশনের কাছে যাই তখন আমি দেখি হ্যাঁ ও তো আমাকে দিয়েছিল, তোমাকে দিয়েছিল। দেখো 3 আনসার করে। এখন আমরা মেহেদি লিখেছি 3 এর 4 হবে। ইউটিউব থেকে আপু আপনার কথা শুনলে ভালো লাগে। ভালো না লাগে উপায় আছে, ভালো করেই তো বলি। আচ্ছা রাইসা জাহান লিখেছেন 3 এর 4, রাজিয়া লিখেছেন 3 এর 4। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 3 এর 4 3 এর 4। শাহাবুদ্দিন, বুধা এবং আলী। বাকিগুলো হয় না কারণ এখানে মতিউর আসছে। মতিউর তো একটা খাটাস লোক। তারপরে রবিদা যদিও চোর, এখানে আর কি কথা বলবো। মদন কাকু, এটা কি করছিল বুধা কাকতার উপন্যাসে? মদন কাকু কি করে? মদন মারা যায় তাই না, ওই যে গুলি দিয়ে মারে যে। তো এখানে এই 3 জন ব্যক্তি, যে 3 জন ব্যক্তি হচ্ছে নবীন মাঝি। নবীন মানে কি মুক্তিযোদ্ধারা, নতুন করে তারা দেশকে নিয়ে আসবেন। শেষ। এরপর আসি 4-এ। খেয়াল করি উদ্দৃষ্ট চরিত্রে লক্ষ্য করা যায়। এই তোমাদের এমসিকিউতে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি অর্থ জানি না। যেমন এখানে একটা প্রশ্ন আসছে উদ্দৃষ্ট চরিত্রে লক্ষ্য করা যায়। অনেকে প্রশ্ন করতে পারি বা পরীক্ষা হলে ভাবতে পারি উদ্দৃষ্টটা আবার কি, এটা দ্বারা কি বুঝাইছে। সেজন্য বারবার বলি শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ জানতে হবে। উদ্দৃষ্ট মানে হচ্ছে উপরের উদ্দীপকে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো লক্ষ্য করা যায়, বা আমাদের মূল বইয়ের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোতে লক্ষ্য করা যায়। সব সময় মাথায় রাখবা উদ্দীপক সহ 2টা প্রশ্ন থাকে, একটা না 2টা। প্রথম যে প্রশ্নটা থাকে সেই প্রথম প্রশ্নটার সঙ্গে সেকেন্ড প্রশ্নটার মিল থাকে, খেয়াল রাখবা। দেখো প্রথম প্রশ্নটা বলেছে শাহাবুদ্দিন, বুধা, আলী 3টা ক্যারেক্টার। 4 নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে উদ্দৃষ্ট চরিত্র, মানে আমার প্রথম প্রশ্নে যে চরিত্রগুলো আমি খুঁজে পেলাম সেই চরিত্রের সঙ্গে কি লক্ষ্য করা যায়। এই ধরনের প্রশ্ন খুবই 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 কঠিন তোমাদের মাথার মধ্যে ফেলাই, এবং এই ধরনের প্রশ্নে আমরা নাম্বার কম পাই। খেয়াল রাখবা উদ্দীপক সহ 2টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নের সঙ্গে সেকেন্ড প্রশ্নটা চাই যে প্রথম প্রশ্ন উদ্দীপকের সঙ্গে সেকেন্ড প্রশ্নে কি আছে। তো উদ্দৃষ্ট চরিত্র কি আছে? শাহাবুদ্দিন, বুধা, আলী। তাদের মধ্যে আমরা কি পেয়েছি? সংগ্রামশীলতা, পরিশ্রম করতে দেখতে পেয়েছি। স্বদেশ প্রেম, নিজ দেশের প্রতি ভালোবাসা আমরা পেয়েছি। ঐক্যবদ্ধ, তারা একসাথে বদ্ধ হয়ে কাজ করেছেন। তো এটাও কারেক্ট আনসার। শুরু থেকে বলে আমি কিন্তু খুব দ্রুত যাব না, আমি প্রত্যেকটা প্রশ্ন ভেঙে 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 পড়াবো। আমি প্রচুর দ্রুত এমসিকিউ করিয়েছি। আজকে আমি পড়াবো এই জন্যই যাতে একটা পরীক্ষার প্রশ্ন আমি ধরতে পারি কিভাবে, ওইটা লিখবো কিভাবে, ঠিক সেভাবে, তো কেউ বিরক্ত হবে না। আচ্ছা 5, থমো থমো কালো রাত কিসের আলোয় নাচছে,
জোনাকি, মাটির প্রদীপ, মোমবাতি, নিবু নিবু দ্বীপ। এটা মূলত হচ্ছে পল্লী জননী থেকে এসেছে, যারা হচ্ছে মাদ্রাসার বোর্ডের তাদের এটা নাই, না থাকলে সমস্যা নেই। বলো আমাদের স্কুলে কালকে বিদায় অনুষ্ঠান, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দৈর্ঘ্য ধৈর্য রাখতে পারি। আচ্ছা, তোমার বিদায় তো কেন দেরিতে দিল বলো তো? সবার বিদায় তো ঈদের আগে হয়ে গেছে। প্রিপারেশন কেমন? এই যে মাসুমা নাসির, শোনো আমি তোমাদেরকে একটু আগে কি বললাম, যা কথা হবে আমার সাথে হবে। এই যে একটু পর পর এসে বিদায় অনুষ্ঠান একজনের, একটু পর পর এসে এটা ওইটা, কে কোন বোর্ডের। আমি ক্লাসে মানে শুধু শিরিন ক্লাসে থাকবে, ঠিক আছে? শিরিনের সঙ্গে কথা হবে, সামনে পিছে আগে পিছে যে যেখানেই থাকুক না কেন সব আমার সাথে। আচ্ছা, উত্তর 5 সঠিক উত্তর হচ্ছে 1। হ্যাঁ, অনেকে দিয়েছে 1। জোনাকি, থমথমু কালো রাত বলতে কিসের ইঙ্গিত দিয়েছে? জোনাকির। জোনাকির আলোটা ঘরের মধ্যে আসছে। চলে যাচ্ছি 6। আর কি হে হবে দেখা যতদিন যাবে, এখানে এটা হচ্ছে হবে হবে, ঠিক আছে? একটু ভুল আসছে। কপোতাক্ষ নদ এই কবিতার লাইনের মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? কবি ফ্রান্সে আছেন, বহুদিন ধরে সে কপোতাক্ষ নদকে দেখেন না, জীবনের শেষ সময় সে কখনো কপোতাক্ষ নদকে দেখতে পারবেন কিনা সে প্রসঙ্গে বলেছেন আকাঙ্ক্ষা, আশঙ্কা। আকাঙ্ক্ষা আর আশঙ্কা দুইটা কিন্তু ভিন্ন জিনিস, বানান লক্ষ্য করবে। আক্ষেপ, আফসোস। আকাঙ্ক্ষা মানে কি? ইচ্ছা করা, চাচ্ছি। আশঙ্কা মানে হতেও পারে নাও হতে পারে। আক্ষেপ হলোই না, শোক যেটাকে বলে শোক। আফসোস, আফসোস কি? ইস চাইলে আরেকটু পারতাম, চাইলে আরেকটু পারতাম। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আক্ষেপ হচ্ছে কি? যেটা কখন আমার হয়ই নাই, আমি আক্ষেপ করছি আমি ওটা পেলাম না, আমার নাই, আমার ওই জিনিসটার আক্ষেপ আছে। আমি একটা লাল ড্রেস কিনতে পারলাম না, এটা আক্ষেপ। আর আফসোস হচ্ছে আমার ছিল বাট আমি নষ্ট করে ফেলেছি, ইস আরেকটু সময় দিলে, ইস আরেকটু পড়লে পারতাম। দ্যাটস ইজ আফসোস। আমাদের অর্থগুলো জানতে হবে, একটা শব্দের গভীরতা বুঝতে হবে, তবেই এমসিকিউ ভালো করতে পারবো। প্রশ্ন কি 6 কি হবে? তামান্না লিখেছেন 6-এর 2, হয় নাই। আকাঙ্ক্ষা, আচ্ছা এখানে অনেকে ইচ্ছার কথা লিখছে। নাসির লিখেছেন 3। এক একজন এক এক উত্তর দিচ্ছে, তাহলে কোনটা? 6-এর অনেকে ক দিচ্ছে, আকাঙ্ক্ষা, ইচ্ছা। যারা যারা ক দিচ্ছ আমি তোমাদেরকে বলে দিই, ক এবং 3 নাম্বার উত্তরটা বেশি আসতেছে, ক এখানে আসবেই না। আর কি হে হবে দেখা, এখানে কবি ইচ্ছা প্রকাশ করেন নাই, সেখানে আশঙ্কা প্রকাশ করছে, একটু সন্দেহ। আর হবে কি দেখা, আশঙ্কা, এখানে ইচ্ছা না। আমি ইচ্ছা এবং আশঙ্কা বাক্যটা ভিন্ন। আমি ইচ্ছা করলাম যে কাল আমি বাড়ি যাব, কাল আমি ঘুরতে যাবই, বা কাল আমি 16 ঘন্টা ঘুমাবো, এটা আমার ইচ্ছা, আমি বলে দিলাম। আশঙ্কা হচ্ছে কাল আমি ঘুমাতেও পারি নাও ঘুমাতে পারি, আমার যদি সময় হয় তবে আমি ঘুমাবো। এই জিনিসগুলো হচ্ছে আশঙ্কা করা। কবি এখানে বলেছেন আর হবে কি দেখা। দেখো তোমরা সবাই পারো, আমি যে বোঝানোর পরে সহজ মনে হচ্ছে না? ইস হ্যাঁ আশঙ্কাই তো হবে, কেন আকাঙ্ক্ষা দিতে গেলাম? যারা ক দিচ্ছে, এই যে প্রশ্নগুলা আমরা এমসিকিউতে নাম্বার তুলতে পারি না, এই গভীরতা নাই বিধে আমরা বুঝি না অর্থ কি বলতেছে, ঠিক আছে? আশঙ্কা, কবি সন্দেহ প্রকাশ করে বলেছেন। যারা যারা 3 দিয়েছেন তাদের উত্তর একেবারে ঠিক আছে এবং খুবই 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 শুভকামনা। যারা ভুল লিখেছেন তারা শিখো। 7 নাম্বার, চরিত্র বিচারে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কোন শ্রেণীর রচনা? এটা আমাদের এসেছে সাহিত্যের রূপ ও রীতি, আমাদের একটা প্রবন্ধ আছে, সেটা শব্দ অর্থ থেকে। যারা আমার কোর্সের শিক্ষার্থী তাদের আমি শব্দ অর্থগুলো দাগাই দিছি, ঠিক আছে? যে আমরা সাহিত্যের উপরীতি থেকে কোন কোন শব্দ অর্থগুলো পড়বো। সাহিত্যের উপরীতি থেকে খুবই ভাইরাল একটা প্রশ্ন এবং বারবার রিপিট করে, সেটা হচ্ছে এটা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ কোন ধরনের রচনা। শুধু যে এমসিকিউতে তা না, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নতেও আসে, অর্থাৎ ক নাম্বারেও আসে। সাংকেতিক, সামাজিক, ঐতিহাসিক, পৌরাণিক, এটা এমনভাবে এখন পড়ে ফেলো যেন পরীক্ষা 10 তারিখের আগে
বা 10 তারিখের পরে যেন জীবনে না ভুলতে হয়। বলো, এটা বলো। 7। কেন বিদায় না, এখানে শুধু শিন ম্যাম শিন ম্যাম। এক্স্যাক্টলি, আমার ক্লাসে শুধু শিরিনই থাকবে। শিরিন মানে শিরিন, এখানে কোনো অন্য কথা আসবে না, সব কথা আমার সাথে হবে। এটা আমি সব সময় সর্বক্ষেত্রে সব জায়গায় বলি, আমি আমার অফলাইনেও বলি। সামনে পিছনে ডানে বামে শুধু শিরিনই থাকবে। উল্টাপাল্টা কোনো কথা হলে ব্লক, উল্টাপাল্টা কোনো টপিক হলে বাদ। ঠিক আছে? ওকে, আচ্ছা বলো 7 বলো। 7 তো বলতেছে, আমি পড়তেছি না কমেন্ট। ওমর লিখেছেন 7-এর 2। আরিয়ান, যারা যারা এই মুহূর্তে ক্লাসে আছে লাইভ ক্লাস শেয়ার করতে হবে। ইউ আর ভেরি বিউটিফুল। হ্যাঁ আই নো। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে বলেছো। সাকিব খান, সাকিব খান, নট সাকিব। সাকিব এবং সাকিব দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে? সাকিব সাকিব। আচ্ছা, লাবিবা লিখেছে সামাজিক নাটক। 7-এর এক্স্যাক্টলি, যারা যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর ঠিক আছে। আশিক লিখেছেন আইডি 10টা আছে, কোনটা ব্লক দিবেন? হাই রে, তুমি তো দেখি একদম প্লে বয়। ছি 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 ছি। আশিক, নামও আশিক, নামের সঙ্গে কমেন্ট মিল আছে এবং ভাবনাতেও মিল আছে। হাই রে, পরীক্ষা যে কি হবে আল্লাহ জানে আশিকের। 7-এর উত্তর কি? 3, সামাজিক নাটক। ওকে, এরপরে যাব 8-এ। বহিপীর শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না কেন? কেন পারবে? ওর বউকে পছন্দ করে না, অন্য ছেলেকে পছন্দ করে, তো জয়ী হতে পারবেই না। যাক, এটা কোনো প্রশ্ন না, এটা উত্তর হতে পারে না। ঠিক আছে, 8 নাম্বার বলো। বহিপীর শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না কেন? 8। সোমায়া, মাজহারুল ইসলাম। কে মাজহারুল? এইভাবে উত্তর দেওয়া যাবে না, কত নাম্বার উত্তর দিচ্ছ সেটা বলো। রুহুল আমিন 7-এর গ দিয়েছে, আমি 8-এ আছি। ম্যাম আমার কমেন্ট পড়েন না কেন? পড়লাম তোমার কমেন্ট। রূপকথা প্রজাপতি, আসলে রূপকথাটা তো বারবার অনেক পরে পরে আসে, যেন কমেন্ট ধরা হয় না। আচ্ছা, ক দিয়েছেন নাফিসা, রাইসা দিয়েছেন গ। প্রশ্নটা কি খেয়াল করি। বহিপীর শেষ পর্যন্ত কেন জয়ী হতে পারলেন না? হাতেম আলীর উচ্চ নৈতিকতার কারণে। হাতেম আলী কে? জমিদার। সে বহিপীর হাতেম আলীকে একটা প্রস্তাব দিয়েছিল যে আপনাকে টাকা দিব, আপনি আমার বউকে ফিরাই দিবেন। কিন্তু শেষ পর্যন্ত বহিপীর কেন রাজি হলেন না? সরি, হাতেম আলী কেন রাজি হলেন না? কারণ তার নৈতিকতা অনেক ভালো, সে জোর করে কোনো একটা মেয়েকে অন্যজনের কাছে তুলে দিতে পারেন না। দ্বিতীয়ত, জমিদার গিন্নি সাহায্য না পায়, জমিদার গিন্নি কোনো সাহায্য চান নাই, তো এটা আসবেই না। হাশেম আলীর চরম বিরোধিতা, নো, এটা কোনো কথার মধ্যেও পড়ে না। সঠিক কৌশল গ্রহণ না করায়, এটাও না। কৌশল কি? টিপস, সঠিক টিপস গ্রহণ করে নাই। উত্তর কি হবে? 1। সজীব লিখেছেন 1। এরপরে আরো অনেকে দিয়েছেন হাতেম আলীর ক নাম্বার। ঠিক আছে, হাতেম আলী উচ্চ নৈতিকতা ছিল, সেজন্য সে পায় না। আমার কমেন্ট পড়েন না কেন ম্যাম? পড়লাম। রাজিয়া লিখেছেন 8-এর ক। চলে যায় 9। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকলো? এই যে যারা কখনো শুভা গল্পটা পড়ে নাই, শুধু প্রতাপ আর শুভা দেখেই ব্যস্ত, প্রতাপ আর শুভা গল্পটা পুরোপুরি পড়ে নাই, তাদের কাছে এই প্রশ্নটা একটু কঠিন হতে পারে। ডাগর অর্থ কি ভাই? পরীক্ষা হলে মাথা থাবড়াবে, আল্লাহ ডাগর কি, ডাগর কি, ডাগর কি? ডাগর শব্দের অর্থ হচ্ছে কি? বড় বড় চোখ। ডাগর ডাগর মানে বড় চোখ। ঠিক আছে, বড় চোখ মেলে শুভা কার মুখের দিকে চাইলেন? সর্বশী পাঙ্গলি। সর্বশী পাঙ্গলি তার গাভীর নাম। বাবা মা, বিড়াল শাবক মানে বাচ্চা, কি প্রতাপ? উত্তরটি 9। ওমর লিখেছেন 4। চলো আমরা সবাই মিলে আন্দোলন করি, অটোপাস চাই। ফারদিন খান। কেন ভাই অটোপাস কেন? যারা যারা এই মুহূর্তে যুক্ত আছে তারা হচ্ছে আমার লাইভ ক্লাসটা শেয়ার করবা। কি জানো, ফোনটা নিলাম কেন? ফোনটা নিয়েছি কত শেয়ার। হ্যাঁ, 9-এর সঠিক উত্তর হচ্ছে, কি করতেছো লাবণ্য তুমি? 2। ঠিক আছে, 9-এর সঠিক উত্তর হচ্ছে 2। বাবা মায়ের দিকে বড় বড় চোখে তাকিয়ে রইলেন। কেন তাকিয়ে রইলেন? কারণ হচ্ছে যে তার বিয়ের খবর দিচ্ছে, এগুলো ওর কাছে গোপন রাখা হচ্ছিল সেজন্য। আচ্ছা, চালতা ফুল, আরে ভাই আই,
চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে লাইনটিতে কোন অনুভব প্রকাশ পেয়েছে? প্রশ্নটি এসেছে সেই দিন এই মাঠ কবিতা থেকে। আমাদের এই ধরনের প্রশ্ন খুব একটা ঝামেলা করে। চালতা ফুল, এই চালতা ফুল খুবই সুন্দর একটা ফুল, তাই না? সেদিন এই মাঠ কবিতার মধ্যে কবি একটি মাত্র ফুলের কথা বলেছেন, সেটা হচ্ছে চালতা ফুল। সে চালতা ফুল সেটাকে আর ভিজবে না শিশিরের কোনো জলে। এটা দ্বারা নরম গন্ধের ঢেউ, এটা দ্বারা কি প্রকৃতির শাশ্বত রূপ। শাশ্বত শব্দের অর্থ কি অনেকেই জানে না। শাশ্বত অর্থ চিরন্তন বা চিরস্থায়ী। সৌন্দর্যবোধ, কল্পনার প্রসারতা মানে ব্যাপকতা। কল্পনার প্রসারতা মানে কবি কি এখানে কল্পনার ব্যাপক বা বাহার বেশি দিয়েছেন। প্রকৃতির বৈচিত্র্য, বৈচিত্র্য মানে কি ভিন্নতা। এই প্রশ্নটা আমি ভুল করেছিলাম টেস্ট পরীক্ষার সময়, এই তো এখন ভুল করবো না, এখন সঠিক উত্তর দাও দেখি। 10 সাইফুল ইসলাম সুজন, থ্যাংক ইউ। মাজহারুল ইসলাম 9-2। যারা যারা আছে লাইভ ক্লাসটা শেয়ার করো, অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, আমি চাই আরও স্টুডেন্ট আসুক। নাফিসা 10 ক দিয়েছে প্রকৃতির শাশ্বত রূপ। আচ্ছা, চালতা ফুল কি আর ভিজবে না। ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। ধরু আমি বলছি শুধু শিরিন থাকবে, তোমরা আবার ইউসুফকে টেনে নিয়ে আসলে কেন? হ্যাঁ মাঝখানে, এটা তো সহ্য করা যায় না। ওয়াসিম আমিও চলে আসলাম, থ্যাংক ইউ। সুমি লিখেছেন 10 ক, এক্স্যাক্টলি 10 ক, ঠিক আছে উত্তর ঠিক আছে। প্রকৃতির শাশ্বত রূপ, চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউ, এই লাইনটা দ্বারা প্রকৃতির শাশ্বত রূপকে বোঝানো হয়েছে। গেল মানে প্রকৃতির চিরন্তন রূপ। এরপর আরো প্রশ্ন। স্থিরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন। প্রথম প্রশ্ন যেটা, আগে প্রশ্ন উত্তর পরে দাও, তার আগে আমার একটা উত্তর দাও। স্থিরি শব্দের অর্থ কি? দন্তস্বয় থয় রস্যি ত ধয় দীর্ঘি, স্থিরি শব্দের অর্থ কি বলো? সিফাত লিখেছেন 11 ক, 11 ক বা পরে, আগে স্থিরি শব্দের অর্থ কি? ম্যাম আমি মাওয়া ইউটিউবে, আপনি আমার কমেন্ট পড়েন না তাই এখানে চলে আসা। কারো কমেন্টই পড়া হচ্ছে না, অনেক কমেন্ট আসতেছে। কি করতেছে লাবণ্য দেখি। ফারদিন খান লিখেছে জানি না। স্থির বুদ্ধি সম্পূর্ণ, মিম লিখেছেন। মরিয়ম লিখেছেন 11 ঘ। আচ্ছা মরিয়ম। ফয়সাল পড়া ভালো লাগছে না, চলে যাও মাহিম। পড়া ভালো লাগছে না কেন? ওই বারবার কমেন্ট করে না যে পুরাপুর হচ্ছে পুরা একটা এমসিকিউর উপর ক্লাস নেন, এমসিকিউর উপর ক্লাস নেন। আচ্ছা, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের উত্তর ঠিক আছে। স্থিতি শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পূর্ণ। স্থিতি শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পূর্ণ। ওকে, এখন 11 নম্বর প্রশ্ন উত্তর দিব আমি। এখন 11 নম্বর প্রশ্ন উত্তর দিব, সেটা হচ্ছে 11 উত্তর কত হতে পারে? শোকের মাতুম থামাতে, মাতুম মানে কি উত্তেজনা, টান টান একটা অবস্থা। নবী যখন আমি ভয় পাইছি, আচ্ছা আমাদের জন্য স্পেশাল কিছু বলার জন্য আসছে, স্পেশাল অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসছে। সেটা হলো যে পরীক্ষার মাঝে আমাদের নিয়মিত ক্লাস হবে। মানে আমরা যে সাজেশন দিয়েছি, যারা তোমরা সংগ্রহ করেছো, ওই সাজেশনের উপরই আমাদের ক্লাসগুলো হবে। সেটা হলো বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রত্যেকটা পরীক্ষার আগে অনেক ক্লাস পাবেন। মানে ম্যাডামকে মাঝখানে দিচ্ছে নাকি? না সাউন্ড। আচ্ছা আবারও বলছি, সেটা হলো যে পরীক্ষার মাঝে আমরা ক্লাস করাবো, পর্যাপ্ত ক্লাস করাবো, কিন্তু কালকে একটু বন্ধ রাখতে হতে হবে। এটা না আমি আর জুয়েল স্যার হাসাহাসি করতেছিলাম। ঠিক আছে স্যার, কালকে তো বন্ধ রাখছে কারণ আমরা গাজার যেহেতু পরিস্থিতি খারাপ, পরশুদিন থেকে টানা সবসময় ক্লাস থাকবে। আর গণিতের খেলা তো হবে। কিসের খেলা হবে ম্যাডাম? গণিত। 500 এমসিকিউ। বৃহস্পতিবার আমরা রুটিনটা একটু দেখিনি, আগে ছেলেপিলে বলে রাখি, না হলে তো ওরা প্রিপারেশন নিতে হবে মানসিকভাবে। 8 ঘন্টার ক্লাস গত বছরে নিয়েছি, তার আগের বছরে নিয়েছি, এই বছরে নিব না, এটা তো হতে পারে না। এবং আমি নিজে নিব। বৃহস্পতিবার ইংলিশ দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার থেকে রাত 2টা পর্যন্ত 8 ঘন্টার
কি হবে জানেন স্যার ম্যাডাম? ভোর পর্যন্ত নিয়েন না 8 ঘন্টা খেলা হবে, আর আপনাদের তো খিচুড়ি টিচুড়ি খাওয়াবো, সবাই কিন্তু থাকবা কিন্তু সেই ক্লাসে। সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওই 500 এমসিকিউ মানে 500টা নিয়ম। 500টা নিয়ম যদি তুমি ভালো করে বুঝো, গণিতের এমসিকিউতে 30-এ আশা করি 25টা প্লাস তুমি পাবে। আমি এরকম বলবো না যে 30টাই পাবা, কিন্তু আমি বলবো যে 25টা প্লাস পাবা, এটা আমি তোমাকে বলতে পারি। আর যারা এখনো আমাদের সাজেশন সংগ্রহ করো নাই, www.tee.com.bd এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করো নামমাত্র মূল্য। এবং এই সাজেশনের ভিতরে কিন্তু তুমি ওই আমাদের যে 4টা বই করছি, পাবলিশ করছি, 4টা বইয়ের পিডিএফ এবং আরো কিছু এক্সক্লুসিভ ব্যাপার আছে। যারা সাজেশনটা সংগ্রহ করো নাই, খুবই কম টাকায় সবগুলা সাবজেক্টের সাজেশন, এবং আমরা যে ক্লাসগুলো নিব সেই পিডিএফ কিন্তু ওই সাজেশনের পিডিএফ থেকেই নিব। সুতরাং যারা যারা সংগ্রহ করো নাই তারা দ্রুত সংগ্রহ করবা, আর পরীক্ষার আগে সবসময় ক্লাস পাবা। ম্যাডামের ক্লাস পাবা, বাংলা দ্বিতীয় পত্রের আগে পাবা, তারপরে ইংরেজি প্রথম দ্বিতীয়ের আগে পাবা, আর গণিতের আগে তো খেলা হবে, আর অ্যাকাউন্টিং এর আগে তো কোনো খেলাধুলা হবে না। অবশ্যই, আমার গত বছর আমি রাত 2টা পর্যন্ত ক্লাস নিয়েছি। আমার এবার ভালো করে বলে দিলাম, আর আমার এই খেলাতে সবাইকে অংশগ্রহণ করাবো, যে গতবার একটা করে মানে একটা চ্যাপ্টার শেষ করছে, একটা করে গোল। তো এবার কিন্তু রান্নার দায়িত্ব নিও তোফাজ্জল, বুঝলাম ম্যাডাম? আপনাকে দাওয়াত দিলাম। গণিতের 32 ঘন্টার একটি ক্লাস ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত। বৃহস্পতিবার 10 তারিখে পরীক্ষা না, 10 তারিখের পরে যে বৃহস্পতিবারটা পরের মানে আজকে কি বার? এই সামনে বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার। আচ্ছা, যারা আমাদের সাজেশন নাও নাই, এই যে কিভাবে নিবে অনেকে বুঝতেছেন, আমাদের এটা না আমরা ইয়া দেখতে চাই, ওয়েবসাইটে যাইতেছে। ওয়েবসাইটে লিখো তো একটু, ওয়েবসাইটে প্লাস কিবোর্ড নেই প্লাস কিবোর্ড লাগবে না, এখানে ভার্চুয়াল কিবোর্ড আছে, কিবোর্ডটা একটু। তো কিবোর্ডে যারা আরে এটা দ্রুত বন্ধ করেন। আর আবারও বলছি, ভালো করে শুনে রাখেন, সেটা হলো যে গণিতের এমসিকিউতে খেলা হবে। ওই 500 এমসিকিউ 8 ঘন্টা ধরে নিজে নিজে প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। আশা করি এই যে দেখেন কি লিখতে, আগের কি লিখতেছো বলো, এটা ভালো করে বলো। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে www.tee.com.bd। হ্যাঁ, লিখে সার্চ দিলেই হচ্ছে আমাদের সবার প্রথমে যেটা এখন হয়তো কি লিখলাম, ও এটা পরে নাই, কিন্তু চলে আসছে, এরপরে চলে আসছে আসলে। হ্যাঁ, এটা ক্লিক করো। হ্যাঁ, লাবণ্য ক্লিক করার পরে এই যে এই ইন্টারফেস আসবে, আর কিছু করা লাগবে না। এই ইন্টারফেসের উপর ক্লিক করলে চলে যাবে, যে সাজেশন দেওয়া আছে এই ইন্টারফেসের উপর ক্লিক করো। ক্লিক করলে এখন দেখো এখানে নিয়ে যাবে, আর এই যে নিচে নেওয়ার পরে এই যে নিচে আসবে। এখন তুমি যদি সায়েন্সের হও, সায়েন্সেরটা, বাণিজ্যের হলে বাণিজ্যটা, মানবিকের হলে মানবিকেরটা। এমন মনে করো সায়েন্সেরটা যদি নেই, সায়েন্সের দেখো কোন কোন সাবজেক্টের কি কি আমাদের সাজেশন আছে, এখানে সব লেখা আছে। গণিতের যে আছে সম্পূর্ণ এখানে আছে, দেখো গণিতের হলো রোড টু মিশন 100 সাজেশন আছে এবং সমাধান আছে, সাইক্লোন সাজেশন আছে, সমাধান আছে, এটা কিন্তু আলাদা আলাদা আছে। তারপর 500 এমসিকিউ কে কিন্তু আলাদা করে ফেলছি, আলাদা করা আছে। এই এমসিকিউ এর উপরেই কিন্তু ক্লাসটা হবে। আর ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বোর্ড ওয়াইজ কিন্তু সাজেশন আছে, এখানে লেখা আছে। দেখো এখানে কিন্তু যদি ক্লিক করে, দেখো এখানে যদি ক্লিক করে, এটা কোন বোর্ডের জন্য প্রযোজ্য, এখানে দেখো, এখানে যদি ক্লিক করে, এখানে লেখা আছে, দেখো এই যে তুমি যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের সাজেশনটি পড়বে। এখানে কিন্তু ওইভাবে লেখা আছে। তারপর কোন সাবজেক্টের যে সাবজেক্টের, এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, অনেক ছেলে মেয়ে সাজেশন কিনছে, বলবো না যে কয়জন কিনছে, কই গেল ওই পাশ থেকে দেখা যায় অনেক ছেলে মেয়ে, এই যে দেখো কতজন কোর্সটি কিনেছেন 8496 জন। ম্যাডাম আর বলেন না, আর চারটা সাজেশন যে কত কমন আসে, এটা না আসলে আসে, এটা কেউ বলতে পারবে না, এই করতে পারবে না। ওই ওদের সময়ও দিয়েছি, উজ্জ্বল যখন আমার স্টুডেন্ট ছিল তখন উজ্জ্বল ভাই বলেন, এখনো দিয়েছি, উজ্জ্বলও জানে না। আমরা যখন সাজেশন পেতাম তখন তো হচ্ছে আমরা হাতে একটা শীটের মতো করে সাজেশন পেতাম 2014-15 সালের দিকে। আচ্ছা, বোর্ড ওয়াইজ সাজেশন আছে হচ্ছে ইংলিশ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, যে যে বোর্ডে পড়ো সেটাই পড়বা, আর বাকিগুলা তোমরা এখানে যেভাবে আছে সেভাবে। আর এখানে কিন্তু তোমার ওই আমার ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, ওগুলা কিন্তু সুন্দর করে এখানে আছে, আরো সুন্দর করে গুছানো আছে। যারা যারা সাজেশনের পিডিএফ সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবা। আর যারা পিডিএফ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করো বন্ধুর মাধ্যমে, দেখা যাচ্ছে যে আগের বছরেরটা বা অন্য পিডিএফ, অনেক পিডিএফ হয় যে পিডিএফটা আসলে অপ্রয়োজনীয়। অনেক সময় দেখা যাচ্ছে আগের বছর এটা পড়ছে, পড়ে কমন পায়নি, কার কাছ থেকে 100-200 টাকায় কিনছে,
এবার পাইনি কমন, দোষ দেয় যে আর টেকনিকের থেকে পাইলাম না, এটা হলো কষ্টকর। তো যাই হোক, এই অ্যানাউন্সমেন্টের জন্য তোমাদের সামনে আসছিলাম। আর মানে ইয়ার মাঝে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো পরীক্ষার মাঝে ক্লাসগুলো করবা, করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আর শুধু এখানে বিজ্ঞান বিভাগ না, মানবিক এবং বাণিজ্য বিভাগেরও আছে। একটু পিছনে যায়, এদিকে দেখো, বাণিজ্য বিভাগেরও সব সাবজেক্ট আছে, এমনকি মানবিক বিভাগেরও সব সাবজেক্ট আছে। তোমার যদি এটা দরকার হয় এখানে ক্লিক করো, করলে যেগুলো যা যা পাবা এখানে লেখা আছে সুন্দর করে সুন্দর করে। এদিক দেখেন ম্যাডাম, একটু একটু এই যে জাস্ট এখানে কোর্সটি শুরু করুন, মানে এটার কিন্তু শুধু পিডিএফ। এখানে ক্লিক করবা, করলে এই যে এবার আসবে, এখানে মোবাইল নাম্বার দিবা, দিয়ে এগিয়ে যাবা, যেভাবে তোমরা বিভিন্ন কিছু বিভিন্ন জায়গা থেকে কিনো ওই জিনিসই, আর কিছু না। যাই হোক, এটাই বলতে চাইছিলাম। আর গণিতের শেষ মুহূর্তে খেলা হবে। আর অনেকেই কিন্তু বলতেছে কি যে বাংলা, আরেকটা জিনিস বলে দিচ্ছি ভাই, আমার সাজেশনে লেখাও আছে বাংলা প্রথম পত্র আর ইংরেজি গ্রামারের, এই দুইটা সাজেশন হয় না। যদি কেউ বলে এটা ভুল কথা। আজকে আমি একটা ভিডিও দেখলাম যে 300 এমসিকিউ বাংলায় পড়লে 30টা কমন। ভাই আর কি শ্বশুর বাপ এসে দিবে? শ্বশুর এসে দিবে। প্রতি বছর বাংলায় নতুন প্রশ্ন হয়। সুতরাং সাজেশন দিলেও ওইখান থেকে বাংলা সাজেশন কমন আসে 60 থেকে 70%, বাস্তবিক তাই, মিথ্যা কথা বলবো না। আর গণিতের ক্ষেত্রে বলবেন যে গণিতের তো আপনি 500 এমসিকিউ দিচ্ছেন, হ্যাঁ, গণিতের 500 এমসিকিউ মানে 500টা নিয়ম। এই 500টা নিয়ম যদি তুমি ভালো করে পড়ো, এটা আর কিছু লাগে না। কিন্তু বাংলার তো তোমার ইউজ এমসিকিউ, তুমি যদি পাঠ্য বই ভালো করে না পারো, তাহলে বাংলা কোনো লাভ নাই। টপিক তো অনেক, গদ্য পদ্য অনেক না, অনেক। এইজন্য প্রতি বছর কিন্তু বাংলায় হ্যাঁ পরিবর্তন আসলেই। যেমন ঝর্ণার গান কবিতা থেকে কখনো আসে না, এবার আসতে পারে ভাই, হ্যাঁ, বলা যায় না। নতুন নতুন প্রশ্ন আসে, এগুলা হলো বড় কথা। এগুলা অনেকে মনে করতেছে যে টাইম ওয়েস্ট, বাট এগুলা খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো সবাই কানে দিও, তোমাদের ভালো হবে, এটা হলো বড় কথা। আর তুমি যদি কিছু কইতে আমাদের সাজেশন নিয়ে। না, আমি শেষ মুহূর্তে এটাই বলবো যে হচ্ছে আমাদের পরীক্ষার আগে যেহেতু আমাদের ক্লাস করতেই হবে, ক্লাস করা ছাড়া তো কোনো বিকল্প উপায় নাই। কারণ তুমি যখন আমাদের ক্লাসগুলোই করবা তখন কিন্তু ওই সাজেশনটা তোমার কাছে থাকতে হবে। তার কারণ আমাদের শিক্ষকরা কিন্তু ওই সাজেশনটা এসেই পরীক্ষার আগে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। ওই যে কমন আসে 100% বলছে, গত বছর যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করো। তোমরা জিজ্ঞাসা করতে হবে না, আমাদের গত বছরের যে লাইভগুলো আছে ওই লাইভগুলো তোমরা দেখো। ওই পরীক্ষার পরে মনে করো বাংলা পরীক্ষা হয়ে গেছে, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস যেদিন হইছে ওই কমেন্টগুলো তোমরা দেখো। ওরাই দেখবা কমেন্ট করছে, ম্যাডাম আজকে সব কমন পাইছি, ইংরেজি সময় ম্যাডাম সব কমন পাইছি। তো কমন আসে রে ভাই। ওরা কিন্তু অনেকে জানে না, যেমন স্বদেশ প্রেম, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, অধ্যবসায়, এইসব রচনা সব সাজেশনে দিয়ে ভরে রাখছে। এমনকি সাজেশন বইও আছে, বিভিন্ন যে গাইড বই ওখানেও আছে, অথচ জানে না যে এটা আসে না। কেন আসে না? এটা এখন বড় ক্লাসের আসে। বিগত 3 বছর ধরে পাঠ্য বইয়ের বাইরে বাংলা দ্বিতীয় পত্রে কোনো প্রশ্ন করা নিষেধ, এই জিনিসটা জানে না। এখন পাঠ্য বই রচনা আছে 15টা, রচনার মধ্যে সব বিদগুটের রচনা, কি মাদকাসক্ত, কি বিদগুটের রচনা। এখন মনে করে যে এই রচনা তো আসবে না, বিদগুটের হ্যাঁ, বুঝেন না আমার কথা, মনে করে যে এই রচনা আসবে না, কিন্তু ওগুলাই পড়লে তো ওগুলার ভিতরে আসবে। একটা রচনা আছে কি যেন, কি এমন একটা মাইকেল মধুসূদন দত্ত না কি যেন পাঠ্য বই আছে, ওগুলাও আসতে পারে, কিন্তু পাঠ্য বইয়ের ভিতর থেকে আসবে এটা তো জানে না। 3টা মাত্র ওদের ওই যে কি আছে প্রতিবেদন না কি আছে, ওই 3টা পড়লে কমন। এটা ঠিক, বাংলা সেকেন্ড পেপার মানে 3টা পড়লে এগুলো আসলে অনেকে মানে জানে না। মাইক্রোফোনটা আছে? হ্যাঁ আছে মাইক্রোফোন, জোরে বলেন আপনি। একবার একটু চিন্তা করে দেখো যে তোমাদের সুমন স্যার তিনি হচ্ছে ম্যাথ পড়ায়, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কোন জায়গা থেকে প্রশ্ন আসে? বাংলা ব্যাকরণ বইতে মাত্র 3টা প্রতিবেদন আছে, এইটাও সুমন স্যার জানে। আচ্ছা 3টা মানে 2টা তো গত বছর পড়ে আর চলে আসছে। হ্যাঁ এবার 3টা আছে, এই 5টা প্রতিবেদন বাংলা দ্বিতীয় পত্র বইতে আছে। এটা হয়তো বা অনেক বাংলা টিচাররাও জানে না, কিন্তু এটা তোমাদের সুমন স্যার একজন ম্যাথ টিচার, সেও কিন্তু জানে। আর কিছু বলবো না। যদি সাজেশন সংগ্রহ করতে চাও t.com.bd ওয়েবসাইটে যাও, অথবা কোথায় যাবে, অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে। আর অ্যাকাউন্টিং খেলা হবে, তাই তো? ইনশাআল্লাহ। তো ম্যাডাম আমরা ডিস্টার্ব করে গেলাম, এইজন্য আমার ভালো লেগেছে স্যার, আমার কোনো কিন্তু আপনি তো ভয় পাইছেন ঠিকই। আমি সত্যি দাওয়াত দিলাম ওই যে 500 এর দিনে, 500 যেদিন হবে সেদিন তো দাওয়াত রইল। আমরা অনেক মজা করব, সেদিন একটা পিকনিক করব। সেদিন অবশ্যই ক্লাস আছে আমার। ওকে ওকে ওকে, কত কথা বলে গেল না? সব কথাই খুব ইম্পর্টেন্ট, সব কথাই খুব গুরুত্ব কই ভাই। চল আমরা পড়াশোনা করি, কিছু এমসিকিউ নিয়ে সমাধান করি। ক্লাস টাইমটা কিন্তু শেষের দিকে, লাইভ আছে
আপা ফ্রি লাইভ আছে? চলো পড়ি। আচ্ছা, আমি ছিলাম 11 নম্বরে, সেটা হচ্ছে স্থিতি শব্দের অর্থ হচ্ছে স্থির বুদ্ধি সম্পন্ন। অনেকে উত্তর দিয়েছেন, ভেরি গুড। এরপরে 11 সঠিক উত্তর হচ্ছে শোকের মাতম থামাতে, মানে শোকের উত্তেজনাটা থামাতে হবে, বিশৃঙ্খলা দূর করতে, সকলের চেতনা ফেরাতে। চেতনা মানে হচ্ছে চিন্তা শক্তি। যখন সবাই শুনতে পেরেছে নবী মারা গেছে, চারিদিকে হচ্ছে হই হুল্লা লেগে গেল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্থির বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি সকলকে বোঝালেন। লাবণ্য দিয়ে দাও তো সঠিক উত্তর। ওকে, তো এখানে 11 সঠিক উত্তর হচ্ছে 4। তারপর চলে যাব উদ্দীপকটি। 12 এবং 13 আবার উদ্দীপক আসছে, এটা বই পড়া থেকে আসছে। 10ম শ্রেণীর ছাত্রী মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। অন্যদিকে তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। আচ্ছা, উদ্দীপকের মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? মিনা নিজে থেকে লাইব্রেরি থেকে পড়াশোনা করে। বলো। স্বশিক্ষিত হওয়া, শখ পূরণ করা, ঐশ্বর্য সাধন, এরপর হচ্ছে মনোবল বাড়ানো। আচ্ছা, এখানে স্বশিক্ষিত, স মানে কি? নিজ বা নিজে থেকে। যে ব্যক্তি নিজে নিজে পড়ে তাকেই স্বশিক্ষিত বলে। তো মিনা কি নিজে নিজে পড়ার জন্য স্বশিক্ষিত হয়েছে? এটা কি হতে পারে? দাও। আচ্ছা, শখ পূরণ করছে। বই আসলে কেউ শখে পড়ে না, অনেকে আবার পড়ে, বর্তমান জেনারেশন পড়ে না। ঐশ্বর্য সাধন, ঐশ্বর্য বলতে বোঝাচ্ছে কাল্পনিক, আধ্যাত্মিক, গৌরব মণ্ডিত কোনো সন্ধান খুঁজে পাওয়ার জন্য এটাকে বলা হতে পারে। এটাও না। মনোবল বাড়ানো, নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। বলে ফেলো। শ্রাবণী লিখেছেন ক, আনিশা লিখেছেন ক। এসএসসি এক্সাম ম্যাম আমি গণিতে এমসিকিউ তো অনেক দুর্বল, নিজে প্লিজ হেল্প করেন। গণিত নিয়ে ক্লাস হবে পরে, এখন শুধু আমার কথা হবে। আচ্ছা, রুহুল আমি লিখেছেন 11/4 না 12 সঠিক উত্তর হচ্ছে ক, স্বশিক্ষিত হওয়া। ঠিক আছে, নিজে নিজে লেখাপড়া করেছেন, তো উত্তর হচ্ছে ক। চলে যাচ্ছি 13তে। উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা, আমরা তানিয়ার মধ্যে কি পেয়েছি? সে সময় নষ্ট মনে করে যে বই পড়া একটা সময় নষ্ট, লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না। এক্স্যাক্টলি, সে লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, এটা আমরা মিল পাই। আর নিজের মন গড়ে তুলতে পারে না, নিজের মন গড়ে তুলতে পারে না। বই যে পড়ে না, যার মধ্যে বইয়ের ভালোবাসা নাই, সে আসলে কোনো কিছু গড়ে তুলতে পারবে না। উত্তর হচ্ছে 2। সাহিত্য চর্চায় সুফল সম্বন্ধে সে সন্দিহান। উত্তর হচ্ছে 13/4। 1 2 3 4। ঠিক আছে, সুফল সম্বন্ধে সেটা সন্ধিহান মানে সে ভালো কিছু জানে না, 4 হবে। ঠিক আছে, 13/4। চলে যাচ্ছি 14। পিস বা শান্তি নামের গোলাপের রং কেমন? প্রশ্নটা কিন্তু একটু কঠিন, কোথা থেকে আসছে একটু জানাও আমাকে। এই যে 14 নাম্বার টপিকটা, এটা কোন জায়গা থেকে এসেছে জানো? শিহাব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা এই মুহূর্তে ক্লাসে আছে অবশ্যই লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে, শেয়ার করে দাও। বেশি ভদ্র হওয়া দরকার নাই, লিখেছে। আচ্ছা, জানাও 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 জানো। লাবণ্য ক্লাস কয়টা, অফিস কয়টা পর্যন্ত? 10। কখন শেষ হবে ক্লাস? শেষ করবো না আজকে ক্লাস, ভাবতেছি। 14। হ্যাঁ, জিহাদ লিখেছে 71 দিনগুলি, মোবিন লিখেছেন 71 দিনগুলি। আচ্ছা, রুহুল লিখেছেন হ্যাঁ 71 দিনগুলা থেকে এসেছে। আর এইটার সঠিক উত্তর হচ্ছে মাখনের মতো, পিস বা শান্তি এই নামের একটা গোলাপ আছে, গোলাপের ফুলের নাম থাকে। এইটার রং কেমন? এটা হচ্ছে মাখনের মতো দেখতে। 15। মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? আমরা সবাই জানি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। দেখো এখানে যেগুলো আছে, অগ্নিবীণা, ছায়ানট, চক্রবাক, সবগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের নেওয়া, বাট তিনি লিখেছেন কোন কাব্যগ্রন্থ থেকে? সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এফবি কমেন্ট, সবগুলোর কমেন্ট নেওয়া হয়। 16। রহিম তার স্বামীর মৃত্যুতে, সরি রহিম না, রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরের একটি মেসে রান্নার কাজ নেয়। উদ্দীপকে রহিমার সাথে কোন চরিত্রের সাদৃশ্য? সবাই জানি মমতাদি। হ্যাঁ, মমতাদি তো একেবারে সহজ একটি প্রশ্ন, মমতাদি মানেই সেরা, তাই না? মমতাদিদের প্রশ্ন আসলেই তোমরা মনে করো যে ফাটাই দিয়ে দিবা। জানাতে রয়েছে হ্যাঁ না করলেই ভালো, আপনার ক্লাস করতে ভালো লাগে। ওকে, ভালো তো লাগবেই। ইউটিউবে ফেসবুক একসাথে দেখছি, ইউটিউবে ফেসবুক ইউটিউবে। আচ্ছা নাহিদা আপু একটা কমেন্ট তো পড়েন, পড়লাম তোমার কমেন্ট।
17 কবি নির্মলেন্দু গুণ আগামী দিনের কবি বলে কাদের সম্বোধন করেছেন? এই প্রশ্নটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এটা এসেছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, 7 মার্চের ভাষণ নিয়ে বলা, যেহেতু এসেছে সেহেতু আমরা বলেই ফেলি। আগামী দিনের কবি বলতে কাকে বুঝিয়েছেন? পাতা কুড়ানোকে, মানে যারা পাতা টাতা কুড়িয়ে বেড়ায় তাদের না। লোহার শ্রমিককে, মানে যারা লোহা ভাঙে তারা না। উলঙ্গ কৃষক না। অনাগত শিশু, আগামী দিনের শিশু, ভবিষ্যৎ শিশু। দেখবা যখন যুদ্ধ হয়, এখনো হচ্ছে, আমরা গাজার সম্পর্কে সবাই মোটামুটি জানি, বাচ্চাদের উপর বেশি হামলা হয়। কেন? কারণ তারা শিশু, তাদের দ্বারাই ভবিষ্যৎ প্রজন্ম, তাদের দ্বারাই ভবিষ্যৎ নির্ভর করে, বাচ্চা। এবং আরেকটা সেটা হচ্ছে যুবক যারা থাকে। কেন? যুবকরা যুদ্ধ করতে পারবে, এজন্য তাদের উপর হামলা হয় বেশি। আর বাচ্চা বড় হলে তাদের একটা নতুন পৃথিবী গড়বে, সেজন্য। তো এই যেখানে হচ্ছে আগামী দিনের কবি বলতে কবি বলছেন তাদের দ্বারাই নতুন কিছু তৈরি হতে পারে, তাদের দ্বারাই নতুন কিছু সৃষ্টি হতে পারে, সেজন্য বলা হচ্ছে আগামী দিনের কবি। অনাগত শিশুকে। ম্যাম আজকে আমার নামটা একবারে বলেন না। সাইদা সাথী, বললাম তোমার নাম। দেখি উপর কমেন্টটা। সুলতানা ইসলাম ম্যাম, এতগুলা কমেন্ট করলাম, এতগুলো অ্যান্সার দিলাম, পড়লেন না তো। হাই রে সুলতানা, পড়লাম না, কিছুই পড়লাম না, কত কষ্ট তোমার। আচ্ছা 18 শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে, আরে এই বোর্ডটা আজকে খুব দুষ্টুমি করতেছে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক। আবার লাবণ্য, আসছে আসছে, খেয়াল করি। 18 শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য কি? শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্ক নির্ণয়। খেয়াল করি, শিক্ষার সঙ্গে মূল্যবোধ, মূল্যবোধ মানে কি? মানবিক দিক। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে এটা বলার উদ্দেশ্য কি? শিক্ষার সঙ্গে মূল্যবোধের সম্পর্কে নির্ণয় করা। এটাই জীবন ধারণের উপাদান সম্পর্কে জ্ঞান। জীবন মানে কি? টাকা পয়সা অর্জন করব, উপার্জন করব, খাবো দাবো, ঘুমাবো, এটা সম্পর্কে কি বলা না। চাহিদার সঙ্গে শিক্ষার তুলনামূলক আলোচনা, নো নো নো। শিক্ষা আলাদা জিনিস, চাহিদা আলাদা জিনিস। মানুষকে সুশিক্ষিত করে তোলার আহ্বান, বলো 1 আর 4 এর মধ্যে কি হবে? দুইটা। আপনাকে একসেপ্ট করেন, আপনি কিউট, আপনি অনেক ভালো। দেখি উপরে যাও তো, হ্যাঁ ওটা একটু দেখি, নামটা দেখি। আরুশানুর। আচ্ছা ম্যাম, দ্বিতীয় ইংরেজিতেও সাজেশন চাই। সব সাজেশন আছে, কিছুক্ষণ আগে সবকিছু বলে দেওয়া হয়েছে কিভাবে কিভাবে তুমি সাজেশনগুলো নিতে পারবে। তো দ্রুত করে নিয়ে নাও, সেখানে ভালো সাজেশন পাবে। উত্তর ক লিখেছেন শ্রাবণী, ইউটিউব থেকে অনেকে দিচ্ছে শ্রাবণী। ঠিক আছে, শিক্ষার সঙ্গে আমাদের যে মানবিক দিকটা আছে সেটা নিয়ে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধে আলোচনা করা হয়েছে। চলে যাচ্ছে একটু উদ্দীপকে। লিনা সারা বছর পড়াশোনা না করে আনন্দ উল্লাসে মত্ত থাকে। তোমাদের মতো এখানে অনেকেই আছে লিনার মতো। ধরে নাও তুমি সেই লিনা। এই জায়গাটা লিনা জায়গায় তুমি তোমার নাম লিখে নাও, ঠিক আছে? লিনা সারা বছর পড়াশোনা না করে আনন্দ উল্লাসে সে কাটিয়েছে। এসএসসি পরীক্ষার সময় আগে রাত্রিতে পড়ে পরীক্ষা দেয়, তাই সে অকৃতকার্য হয়। যদিও আমি চাই না আমার স্টুডেন্টরা কেউ অকৃতকার্য হোক, আমি চাই সে পাশ করুক। হ্যাঁ, পাশ না, শুধু পাশ না, ভালোই ভালোই পাশ করুক। আচ্ছা, উদ্দীপকে লিনার মতো মানুষদের জন্য কোন কবিতার শিক্ষা প্রয়োজনীয়? 19 বলো। আমাদের এমন কোন কবিতা আছে যে কবিতার মধ্যে অনুপ্রেরণা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, বা খুব সুন্দর করে অনুপ্রেরণার কথা বলা আছে? কোন কবিতার মধ্যে, যে কবিতা পড়ে আমরা শিক্ষা নিতে পারবো? 1902 লিখেছেন মিথিলা বানু। ওকে মিথিলা। রেজাউল করিম, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, উক্ত সাদৃশ্যের কারণ কি? আচ্ছা ম্যাম, আমি তো সবগুলো কোর্সে ভর্তি হয়েছি, তো আমার ঐশী লিখেছেন 1902। আরে লিনা তো আমি মোসাম্মদ জান্নাতুল, শিফাত হাসান, এখন কি বলবেন বলো? জীবন সঙ্গীত। হ্যাঁ, যারা যারা ম্যাক্সিমাম 2 দিয়েছেন, এক্স্যাক্টলি জীবন সঙ্গীত। উদ্দীপকে লিনার আমাদের জীবন সঙ্গীত কবিতার মধ্যে অনুপ্রেরণার কথা বলা আছে, তো অবশ্যই এটা আমাদের জীবন সঙ্গীত কবিতার মধ্যে আসবে। আচ্ছা খেয়াল করি পাশে 20 নাম্বার, উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হলো।
দেখো আমি আগে বলেছিলাম উদ্দীপক সহ কোনো যদি প্রশ্ন আসে প্রথম প্রশ্নের পরের প্রশ্নটা যেটা থাকে সেটা ওই প্রথম প্রশ্নের সঙ্গে মিল রেখে করে। এখন উক্ত কবিতা জীবন সঙ্গীত কবিতা, সেই জীবন সঙ্গীত কবিতার মূল উদ্দেশ্য কি? এখন শব্দের অর্থ জানি না, অনেকে মাথা ঘাবড়াতে পারে। প্রতিপাদ্য জিনিসটা আবার কি পরীক্ষার হলে? এটা তো জানি না, এটা দ্বারা কি বুঝাইছে? প্রতিপাদ্য মানেই হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? জীবন সঙ্গীত কবিতার মধ্যে কোন উদ্দেশ্য নিয়ে আলোচনা? আরে প্রতিপাদ্য বলতে বোঝাচ্ছে উদ্দেশ্য, কোন উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে? স্বদেশ প্রেম নিয়ে আলোচনা করা হয়েছে, জীবনের মহত্তা নিয়ে আলোচনা করা হয়েছে, মনুষ্যত্বের জয়লাভ, প্রকৃতির সৌন্দর্য চিরন্তন। এখানে 1 আর 4 হবেই না, 2 ও 3 এর মধ্যে যে কোনো একটা বলে ফেলো। 20 কি হবে? আমার কাছে সাজেশন বইগুলো আছে। কে রে ভাইরা কাছে আছে? ম্যাম আপনি তো দেখতে অনেক সুন্দর, আপনাকে দেখবা। দেখ ভাই আমারে দেখে কোনো লাভ নাই, আমি দেখতে সুন্দর এটা আমি জানি, তো তুমি পড়াশোনা করো। সাইদার সাথে লিখেছি জীবনের মহত্তা, হয় নাই, না না ঠিক আছে। সিফাত ম্যাম আপনি আমার কমেন্ট, হাই রে নাসিমা আমি তোমার কমেন্ট পড়ি না। 20 এর 2 জীবনের মহত্তা অনুধাবন করা, ঠিক আছে? 20 এর 2 হচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি 21-এ, খেয়াল করে 21 কি হবে? রৌনক 2টি টিয়া পাখি এনে খাঁচায় রেখে পুষতে থাকেন। পাখি দুটো খাঁচা মুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না। উদ্দীপকের সাথে নিমগাছ গল্পের কার মিল লক্ষ্য করা যায়? লক্ষ্মী বউ। শেষ। লক্ষ্মী বউ চাইলেও বাড়ি থেকে বের হতে পারে না। খুব সহজ একটি প্রশ্ন। তারপর 22 হাতেম আলীর বলা বুঝি তবু বুঝি না। কি বলেছে হাতেম আলী? হাতেম আলী কে? বহিপীর নাটক থেকে জমিদার। সে বলেছেন বুঝি তবু যেন বুঝি না, বুঝেও বুঝি না, তাই না? উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে? নির্বুদ্ধিতা মানে সে কিছু বুঝে না, একেবারে মাথায় গোল্লা। অভিমান, সে কি অভিমান করেছে কারোর উপর? ক্ষোভ, কারোর উপর কি রাগ রেখে রয়েছে? অসহায়ত্ব মানে তার কিছু করার নাই, এখন হাত পা বাঁধা, কিছু করার নাই মানে এখন আমাকে চুপচাপ বসে থাকতে হবে। কি হবে? 22 রুহি লিখেছেন 22-এর 4। সিফাত এখন কি পড়াবেন? এই যে যা পড়াচ্ছি এটাই, আর কি পড়তে চাও? কালকে সবাই কোথায় আছি? 22-এ অসহায়ত্ব, হ্যাঁ 4। যারা যারা উত্তর দিয়েছো সবার উত্তর ঠিক আছে, সবার উত্তর। ইউটিউবে কতজন আছে লাবণ্য? কোন ভাষার প্রতি কবি আব্দুল হাকিমের মোটেও বিদ্বেষ নেই? বিদ্বেষ মানে কি? রাগ, ঠিক আছে। কোন ভাষার প্রতি আব্দুল হাকিমের মোটেও রাগ নাই বা কোনো বিদ্বেষ নাই? আরবি হিন্দি, বাংলা ফার্সি, হিন্দি বাংলা, আরবি ফার্সি। 4 নাম্বারটা আরবি ফার্সি। কেন আব্দুল হাকিম এখানে কোনো রাগ নেই? কারণ এটার মধ্যে হচ্ছে কবির আল্লাহ তাআলা এবং নবীর কথা বলা আছে, সেই জন্য তার এই ভাষার প্রতি কোনো রাগ নাই। আচ্ছা চলে যাব 24-এ। এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি, কথাটি কে বলেছে? এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি, কথাটি কে কাকে বলেছে? আর কাকতার উপন্যাস থেকে এসেছে, খেয়াল করি। বুধা বলেছে, আলী, এটা বুধাই বলেছে। 24-এর 1, 24-এর 1। সে এখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমার কাছে জিজ্ঞেস করব। কোথায় গেল রে তোর বোর্ডটা? আজকে খুব দুষ্টুমি করতেছে, তাই না? শুধু দুষ্টুমি করে। দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে বুধা কার বাড়িতে বসে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন? দ্রুত আনসার করো। কার বাড়িতে বসে সে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিল? এটাও আসে পরীক্ষায়। কি আমি না ইউটিউবের কমেন্ট পড়তে পারছি না, খুব দ্রুত যাচ্ছে। মুভিন লিখেছেন ক, হ্যাঁ ক হবে এটা, হ্যাঁ বোধা ঠিক আছে। আরবি ফার্সি ভাষায় কবি রাগ নেই। লাবিবা তুমি এত স্লো কেন? সানি দাস কত নাম্বার উত্তর দিচ্ছেন সেটা লিখতে হবে। শ্রাবণী লিখেছেন 24-এর ক, ঠিক আছে। বলো
আচ্ছা ইউটিউব থেকে দিচ্ছে মাইমুনা মহসিনা কানুদয়াল, বোর্ড প্রশ্ন নাকি এগুলো? হ্যাঁ এগুলো বোর্ডের প্রশ্ন। কানুদয়াল মিঠু 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 কানুদয়াল এক্স্যাক্টলি ঠিক আছে। যারা উত্তর দিয়েছে বুধা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন কানুদয়ালের বাড়িতে, এটা পরীক্ষা আসে। আচ্ছা শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন কেন? অনেকে কলঙ্ক বুঝে না। কলঙ্ক মানে কি? তুমি যেটা করো না সেটা একটা দাগ ছেপে গেল, বা তুমি করেছো খারাপ কাজ করেছো সেটা মানুষ জেনে গেছে, এখন একটা কলঙ্ক না। আল্লাহ খারাপ কাজ করলাম আবার মানুষ জেনেও গেল। না জান পাপী ততক্ষণ পর্যন্ত পাপী হয় না যতক্ষণ পর্যন্ত তার পাপ কেউ জানে না। এটা খুবই সত্য কথা। আমি আবারও বলি, পাপী ততক্ষণ পর্যন্ত পাপী হয় না যতক্ষণ পর্যন্ত তার পাপ কেউ জানে না। যখনই জেনে যায় তখনই সে পাপী, যখনই দুনিয়ার কাছে ছড়া যায় তখনই সে খারাপ। তো প্রশ্ন হচ্ছে গর্ভের কলঙ্ক, কলঙ্ক দ্বারাই শব্দটা এসেছে যে কি মানে মনে করতো যে আমার পেটই খারাপ, আমার গর্ভই খারাপ, যার কারণে এমন সন্তান আমি জন্ম দিয়েছি। বলে না মারা অনেক সময় রাগ করে আমাদের উপর, মাদের মনে কমন ডায়লগ এগুলা না? আমার মাও মাঝে মাঝে আমার বলে, কেন বলে আল্লাহ জানে। কর্মে অনগ্রহী, বাক প্রতিবন্ধী, সংসার বিবাকী, শব্দহীন সঙ্গীহীন। 25 শুভা কেন এই কথাটা বলছে? বাক প্রতিবন্ধী সেই জন্য। 25 উত্তর সহজ আসছে 2 নাম্বার, বাট এটার পিছনে অনেক সময় নষ্ট করলাম আমি। 26 নিম গাছের প্রশংসায় কবিরাজরা পঞ্চমুখ। প্রশংসা তো আমরা বুঝি তারিফ করা, পঞ্চমুখ মানে হচ্ছে 5 মুখ। আমি তার কাছ থেকে উপকার পাচ্ছি বিধায় আমি চারিদিকে 5 মুখভাবে প্রশংসা করতে আছি, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর কি হবে? নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে, ডাল দাঁত ভালো রাখে, মানে নিমের যে ডালগুলো আছে, পাতা নিমের পাতা যকৃত, যকৃত মানে কি লিভার বা কলিজা, কলিজার জন্য উপকারী। এখানে 26 এর সঠিক উত্তর 1 2 3 চারটাই হবে। হাজী শরীয়তুল্লাহ কিসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন? বিদেশি শাসন শোষণের বিরুদ্ধে, জমিদারদের অত্যাচার সম্পর্কে, ধর্মীয় কুসংস্কার সম্পর্কে, সাম্প্রদায়িক শক্তি। হাজী শরীয়তুল্লাহ, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? উত্তর দাও তো আমাকে। অন্দ্রিলা সাকিব লিখেছেন 25 খ। 27 নাম্বার বলে এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? শাহান আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম। প্রশ্ন করে ফেলবা, এখন তুমি যদি প্রশ্ন করো তাহলে আমি তোমার এই প্রশ্নটাই দেখতে পারবো না কি প্রশ্ন করেছো। ম্যাম ফেসবুকে ক্লাস হচ্ছে না। ফেসবুকে তো হচ্ছে ক্লাস। কি রে ভাই? আচ্ছা কেউ লিখেছে আমার পরিচয়, এক্স্যাক্টলি আমার পরিচয়। এই আমার পরিচয় কবিতাটির মধ্যে হাজী শরীয়তুল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এখানে তিনি কিসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন? বিদেশি শাসন শোষণ, জমিদারদের অত্যাচার, ধর্মীয় কুসংস্কার, সাম্প্রদায়িক শক্তি। তিনি বিদেশি শাসন শোষণের বিরুদ্ধেও কাজ করেছেন, কথা বলেছেন, ঠিক আছে? এটাও কারেক্ট আনসার হতে পারে। জমিদারদের অত্যাচার, তিনি জমিদারদের অত্যাচার সম্পর্কেও তিনি অনেক সোচ্চার ছিলেন, কথা বলেছেন, এটাও কারেক্ট আনসার হতে পারে। কিন্তু তিনি সবথেকে বেশি যেটা নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার নিয়ে। তিনি দীর্ঘদিন মক্কায় থেকে ধর্মীয় সম্পর্কে বিশেষ জ্ঞান নিয়ে মানুষের মাধ্যমে জানাই দিচ্ছেন। একটা প্রশ্ন তোমাদেরকে জানিয়ে দিই, একটা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নই 4টা উত্তর সঠিক হতে পারে। এই যে জ্ঞানমূলক, যেমন এখানে 27 নম্বর প্রশ্নে এই 3টাই সঠিক, 1 2 3 3টাই সঠিক। কিন্তু আমরা কি 3টা এখান থেকে দিতে পারবো? কেন পারবো না? কারণ প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলকের। এই ক্ষেত্রে 3টা সঠিক মনে হলেই আমাদের যেটা করতে হবে, 3টার মধ্যে থেকে সব থেকে কাছের যে প্রশ্নটা, মানে একেবারে নিকটে যেটা, যে উত্তরটা সেটা আমরা দিব। 3টাই সঠিক, তিনি 3টা নিয়ে কাজ করেছেন, বাট সব থেকে বেশি তিনি যেটা নিয়ে কাজ করেছেন সেটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার নিয়ে। এই সব থেকে নিকটে যে প্রশ্নটা থাকবে আমরা সেটা আনসার করব। ওকে, 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট। 28 কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে? দেখো আমি শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, ঝর্ণা কেমন পায়ে চলে, চপল বা চঞ্চল? এই চলাটা মানে কি? গতি। চঞ্চল মানেই কি? তার ক্যামেরা আছে, চলাটা মানে কি? তার গতি। দ্রুত দেন।
1 মিনিট। আচ্ছা তাহলে তখন একটু কমেন্ট নিয়ে নিই, দ্রুত যান। মনে হয় ময়মনসিংহ থেকে আমি একা। কিশোর কবি লিখেছেন 28 গ্রাম। শাহান সরকার ম্যাডাম আপনি বলে ফেলো আমি কি। ইরা ম্যাম বাংলা সৃজনশীলে আমি 60+ পাই, কিন্তু বহু নির্বাচনী খুব কম হয়। আচ্ছা বহু নির্বাচনী কিন্তু আজকে অনেকগুলো টিপস বলে দিলাম শুরুর দিকে, তো অবশ্যই যারা শুরুর দিকে ক্লাসে ছিল না তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা। হ্যাঁ তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা যাতে করে আমরা টিপসগুলো মাথায় রাখতে পারি। এই বোর্ড আজকে অনেক দুষ্টুমি করতেছে, দেখো কখনো ব্ল্যাক হয়ে যাচ্ছে। কই আপু পেন ড্রাইভ? জান্নাত তারা লিখেছেন 28/4। 28 অপশনগুলোই তো দেখে নেই, 1 মিনিট একটু খেয়াল করি আমরা। হ্যাঁ ম্যাম সায়েন্সে পড়লে কোন ধরনের কি? সায়েন্সে পড়লে আমার মডারেটররাও হারায় গেছে, তারাও আজকে আমার সাথে দুষ্টুমি করতেছে। পেন ড্রাইভ নিতে গিয়ে কোথায় চলে গেছে আল্লাহ জানে। আচ্ছা আমি কিন্তু ক্লাসটা 9:30টার দিকে শেষ করে দিব, সাথে থাকবে সবাই শেষ পর্যন্ত। এতক্ষণে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো তারা আসতে। তুমি সুন্দর। সাজেশন লাগলে ইনবক্স মানে সুজন, এই ধরনের সুজনের পাল্লাই পড়বা না। কিসের ইনবক্স? কালকে ক্লাস নেবেন? কালকে তো নেওয়ার কথা না, দেখি বলতে পারছি না। ম্যাম চা খেয়েছেন? হ্যাঁ তোমাদের ক্লাস নেওয়ার আগে চা খেয়েছি। তুমি যে গাঁজা পাতা খেয়ে কমেন্টটা করলে সেটা তোমার ইমোজি জানা, আপনি আনছেন তাই বোর্ড মজা করে। কোথায়? আচ্ছা কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে? আচ্ছা এটা রানার থেকে আসছে। 28 সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বারটা। কেমন করে এই রানার সবেগে হরিণের মতো চলে? হরিণরা যেমন খুব দ্রুত দৌড়াতে পারে, রানারের চলাটাকেও হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে উত্তর হচ্ছে 28/4। 29 প্রবাস বন্ধু গল্পটি সৈয়দ মুস্তফা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেশে বিদেশে, চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, স্বপ্নম। চারোটায় সৈয়দ মুস্তফা আলী লিখেছেন, বাট প্রবাস বন্ধুটা কোন জায়গা থেকে নেওয়া আছে? প্রবাস বন্ধুটা মূলত একটা ভ্রমণ কাহিনী, বিদেশের কাহিনী থেকে লেখা। তো এটা হচ্ছে একটু কমন সেন্স থেকে দিবা, যেহেতু এটা ভ্রমণ কাহিনী তাহলে অবশ্যই দেশি বিদেশি থেকে নেওয়া হয়েছে। তো দেশি বিদেশিটাও প্রবাস বন্ধুর সঙ্গে আমরা মিল রেখে পড়তে পারি। এখানে উত্তর হচ্ছে ক, দেশি বিদেশি থেকে। আচ্ছা চলে যাব আমরা 30। সকিনা বিবির কপাল ভাঙলো, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? সকিনা আমি বুঝাইছিলাম 4:30টার দিকে, 4:30টার দিকে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে সকিনা বিবির কথা বুঝাচ্ছিলাম না? এই কপাল ভাঙলো দ্বারা কি বোঝানো হয়েছে খেয়াল করি, দেখি কে কে পারে। ভুল হলে খবর আছে একদম। ম্যাম রাজশাহী বোর্ডের কিছু এমসিকিউ দেন, দিব। মাইনুন লিখেছেন 29-এর ক। 30-এ আছি ম্যাম। পদার্থ বিজ্ঞান উচ্চতর গণিত হেল্প করেন প্লিজ। আচ্ছা যখন যে পরীক্ষা আছে তখন সেই ক্লাসগুলো হবে, তো এখন বাংলা হচ্ছে, এখন বাংলাতেই মনোযোগ দাও। ও প্রশ্ন করছিল বাবা। 30-এর উত্তর হচ্ছে 3 সম্ভ্রম হারানো। এটার অর্থ হচ্ছে রেপ করা বা তাকে ধর্ষণ করা হয়েছে সেই সম্পর্কে বলা, ঠিক আছে? তো 30-এর 3। আচ্ছা এখন আরো কিছু দেখবো, হ্যাঁ কোনটা করা যেতে পারে? যশোর, হ্যাঁ আই লাভ যশোর। চলো যশোরে কিছু করি। কপোল শব্দের অর্থ কি? ইয়ামিন ম্যাম ঢাকা বোর্ড, এটা না।
ম্যাম পরীক্ষার আগে বোর্ডগুলো করলে কি হবে? তুমি আগে থেকে করো না, পরীক্ষার আগেই আগের রাতে করলে একটা চাপ পড়বে। তুমি আগে থেকে প্রিপারেশন নাও, তুমি একই জিনিস বারবার পড়ো, প্রবলেম কি? যত বেশি মাথায় রাখবে, যত বেশি চোখ বোলাবে, তত তোমারই লাভ। দেখো কপল শব্দের অর্থ হচ্ছে গাল। আমরা মনে করি কি কপল বলতে কপালকে বোঝাচ্ছে, না, গালকে বোঝাচ্ছে। শুভা কখন নদীর কাছে সপ্তশয্যায় লুটিয়ে পড়লো? সপ্তশয্যায় বলতে কি বোঝে? ঘাসের উপর, সবুজ ঘাসের উপর লুটিয়ে পড়লো, শুয়ে পড়লো। ঠিক আছে, শুভা কখন নদীর কাছে এসে একেবারে সবুজ ঘাসের উপর লুটিয়ে পড়লো। এটা দ্বারা কখন? পূর্ণিমা রাতে, শুল্কা দ্বাদশী রাতে, বিজয়া দশমীতে। আমরা শুভা গল্প সম্পর্কে খুবই ভালো জানি, তো এটা হচ্ছে শুল্কা দ্বাদশী রাতে। আর শুল্কা দ্বাদশী বলতে কি বোঝানো হচ্ছে? চাঁদের 12তম রাতকে বা চাঁদের 12তম দিনকে শুল্কা দ্বাদশী বলা হচ্ছে। ওকে, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? প্রতাপের এই কথাই শুভার দুঃখ পাওয়ার কারণ কি? দেখো যশোর বোর্ডে 3টা এমসিকিউ শুভা থেকে আসছে, 3টা। কখন, কোন সময়, কোন জায়গা থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে বাংলা প্রথম পত্রে, এই জিনিসগুলো আগে থেকে বলে দেওয়া হয় না। সেজন্য আমাদের মূল বই জানতে হবে, পাঠ্য বই জানতে হবে, মূল ভাবটা জানতে হবে। দেখো এক জায়গা থেকে যদি 3টা প্রশ্ন দিয়ে দেয়, বাকিগুলো কি দোষ করছে ভাই? এই জন্য বাংলা প্রথম পত্রে এইভাবে আসলভাবে বলে দেওয়া যায় না যে ওখান থেকে আসবেই আসবে আসবে। সাকিবুল হাসান, থ্যাংক ইউ। দেখো কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস? প্রতাপের এই কথার মধ্যে কি পাওয়া গেছে? বিয়ে করবে না? আল্লাহ, বিয়ে তো ভালো জিনিস। আসবেন? আসবে না? আসেন আসেন আসেন। আপনার অনেক স্টুডেন্ট লাইনে আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ আমি আসলাম স্টুডেন্টদের জন্যই। সবাই কেমন আছে দেখেন তো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। শিন ম্যামের ক্লাস করতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কথা, যে শিরিন ম্যাডামের ক্লাস তোমরা বেশি বেশি করে করবে। আরেকটা জিনিস, যে আমাদের যে রোড টু মিশন 100 সাজেশন মানে এখন চলতেছে, যে পিডিএফ, অর্থাৎ পিডিএফ মানে খুবই স্বল্প টাকার বিনিময়ে তোমরা পিডিএফ সাজেশন পাবা। সাজেশনের সাথে সাথে আরো বেশ কিছু সাবজেক্টের সলিউশনও রয়েছে। সেখানে গণিতের এমসিকিউ, ম্যারাথন এমসিকিউ, তারপরে ওই যে সাইক্লোন, তারপরে হচ্ছে 500 এমসিকিউ সলিউশন, সেটা তো আছেই। তাই আমি বলবো যে তোমাদের ভালো ফলাফল করার জন্য এই সাজেশনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর শিরিন ম্যাডামের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। শিরিন ম্যাডামের ক্লাস করলে তোমরা এমসিকিউ কেন, যে কোনো বিষয়ে ভালো করবা, এটা আমি শিওর। আর এরপরে সুমন স্যারের তো হচ্ছে গণিতের আছে, সেটা হচ্ছে পরের সপ্তাহে। হ্যাঁ, ওই যে যেটা খেলা হবে গোল শট আর কি, যে 800 এমসিকিউ সলভ করাবে, 500 এমসিকিউ সলভ করাবে। তাছাড়া সৃজনশীল সাজেশন সম্পর্কে সবকিছু ব্যাপারে জ্ঞান দিবে তোমাদের। বা ওই ক্লাসটা আসলে কেমন হবে তোমরা না করলে বুঝতে পারবে না, আমরা তো বাইরে থেকে দেখব। তবে আমরা আশা করব যে তোমরা সবাই সেই দিন উপস্থিত থাকবে। ডেট এবং সময় সবকিছু তো বলা আছে। পরীক্ষা শুরুর ঠিক পরের সপ্তাহে বৃহস্পতিবার, মানে 10 তারিখের পরে যে বৃহস্পতিবারটা আসছে সেটাই, সেদিন সন্ধ্যা 6টা থেকে একেবারে। আমি জানতে চাচ্ছি না কোনো কিছু, যে তবে এটাই বলবো, যারা এখনো আমাদের সাজেশনটা সংগ্রহ করেন নাই, তারা অতি সত্বর অতি দ্রুত সাজেশনটা সংগ্রহ করে আপনারা আপনাদের প্রস্তুতিকে আরো সুদৃঢ়, আরো মনোবল শক্ত করে পরীক্ষার জন্য প্রস্তুত নাও। জি ম্যাডাম, আর সবাইকে আমার পক্ষ থেকে, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম এবং ভালো ফলাফলের প্রত্যাশায় আমিও তোমাদের জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলার নিকট তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি, সবাই যেন খুবই ভালো রেজাল্ট করে আমাদের সামনে আবার এখানে এই প্ল্যাটফর্মে বলতে পারো যে সবাই তোমরা A+ পেয়েছো। ঠিক আছে, ইনশাআল্লাহ পাবে। ম্যাডামকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আর ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, যাই হোক, সাজেশন নিয়ে তো অনেক কথা বলায়, এখন চলো পড়াশোনা যায়। তো এটা থেকে অবহেলা, নিষ্ঠুর, বিচ্ছেদ, প্রতারণা। প্রতারণা করে নাই, ঠিক আছে? এই ম্যাডাম, আর তোমরা যোগাযোগ ওয়েবসাইটটি না কিনতে পারলে এতে বলে দিয়েন। কোথা থেকে? সরি, আরেকটা বিষয়, আরেকটা মিনিট তোমাদের একটু ইনক্লুড করব। তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে বিভ্রান্ত হও বা কিনতে না পারো, মানে ওইটা তোমরা পারচেজ করতে না পারো, তাহলে আমাদের যা স্ক্রিনে দেওয়া নাম্বার বা বিভিন্ন জায়গায় নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি মুখে 2টা নাম্বার বলে দিচ্ছি। এক হচ্ছে 01787, তারপরে 000000, অর্থাৎ এরপরে যতগুলো আছে 6টা ডিজিটই 0, অর্থাৎ 01787, তারপরে 6টা 0, 0000000। এরপর হচ্ছে আরেকটা নাম্বার পাবা 01775,
তারপরে 5টা 7 1, অর্থাৎ এটা হচ্ছে 01775777771। এই দুইটা নাম্বারে তোমরা কমিউনিকেশন করলেও তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। আর আশা করি ওয়েবসাইট থেকেও খুব সহজে পারচেজ করতে পারবা। ওয়েবসাইটে যাওয়ার নিয়ম তো বলে দিয়েছি, www.tee.com.bd। এখানে গেলে তুমি সাজেশনে তারপরে ক্লিক করবা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিজ্ঞান, বাণিজ্য, তারপরে হচ্ছে মানবিক, যেটা দরকার, যার যেটা দরকার সেই অনুযায়ী আপনি পারচেজ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডামকে, ধন্যবাদ স্টুডেন্টদেরও ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা চলো পড়াশোনা করি। এখানে এটা অনেক সময় নিচ্ছি, এটা হচ্ছে অবহেলা। সুবার প্রতি তার কোনো মনোযোগ ছিল না বিধায় সে বলেছে তোর তো বর পাওয়া গেছে। তারপর দেখি একটু উদ্দীপক আছে আমাদের। হায়রে, রিমা একজন সচেতন মা। তার একমাত্র মেয়ে আনু 8ম শ্রেণীতে পড়ে। তিনি আনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন। বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহারও দেন তিনি। আচ্ছা, বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি আমরা লক্ষ্য করতে পারছি? আনুকে যথার্থ শিক্ষিত করা, আনুর জ্ঞান পরিপূর্ণ করা, আনুর পরীক্ষার ফল ভালো করা, আনুকে সকল বিষয়ে পারদর্শী করা। এখানে 3 এবং 4 হবেই না, 1 ও 2 এর মধ্যে কোনটা? খেয়াল করি, কিছু কিছু এমসিকিউ থাকে 1-2টা অপশন একেবারে উল্টাপাল্টা, বাকি 2টা হচ্ছে মিল থাকে। আবার কিছু এমসিকিউ থাকে 4টা দেখে মনে 4টাই সঠিক, আবার কিছু এমসিকিউ থাকে 4টার মধ্যে 4টাই সঠিক, কিন্তু তখন আমরা বেছে নিব যেটা সব থেকে কাছের। ওকে, এখন এটা বলো, কই গেল লাবণ্য? অনুকে যথার্থ শিক্ষিত করা, 4-এর 1 হবে। ভেরি গুড। 4-এর আনুর জ্ঞান পরিপূর্ণ করা, এটা হবে না, অনেকে জ্ঞান পরিপূর্ণর কথা বলছে, এটা ভুল হবে। আনুকে যথার্থ শিক্ষিত করে তোলার জন্য তার মা বইয়ের পাশাপাশি অন্য বইও পড়ার বা বলার কার্যকারিতা সম্পর্কে বলে দেন। আচ্ছা 5 নাম্বার খেয়াল করি, বই পড়া প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু স্বশিক্ষিত হবে নিষ্কর্মার দলে। এখানে কি নিষ্কর্মা কি? তার মা রিমা তাকে বিভিন্ন বই পড়তে বলে। এখন আনু যদি সেই বইগুলা পড়ে তাহলে আনুর মধ্যে কি পাবে? স্বশিক্ষিত হবে, এটা তো আমরা বুঝতেই পারছি। নিষ্কর্মা মানে কি? সে কোনো কাজ করে না। নিষ্কর্মা মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভটা আমরা খুব ভালো বুঝি, তাই না? ওই যে ফেসবুকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তো এটা হচ্ছে নিষ্কর্মার, যে কাজ করে না কোনো কিছু। ঠিক আছে, আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে। আত্মা, আমাদের মনেরও তো একটা মৃত্যু আছে। হ্যাঁ, যদি আমরা বই না পড়ি তাহলে আমাদের আত্মার হচ্ছে মৃত্যু থেকে আমরা মুক্তি পাবো। উত্তর হচ্ছে 1 ও 3, স্বশিক্ষিত হবে এবং আত্মার অপমৃত্যু থেকে রক্ষা পাবে। 3 নাম্বারটা 5-এর 3, 1 ও 3 কারেক্ট আনসার। 6 নাম্বারটা আমরা খেয়াল করি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালে আহমেদ এর প্রকৃত নাম কি? খুব প্রশ্ন, সঠিক উত্তর করছে, ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার রিপিট হয়। স্বাধীন বাংলা 71-এর দিনগুলা থেকে আসছে, সেখানে বিভিন্ন ব্যক্তির নাম ছিল। সালে আহমেদ, ইনার প্রকৃত নাম কি ছিল? এটা হচ্ছে ছদ্মনাম ছিল। 6, একবারও আত্মার মৃত্যু হয় না। হয়, আত্মার মৃত্যু হয়। ধরো অনেকে বেঁচে আছে, মানুষ মনে করছে সে খুব হ্যাপি, বাট না, সে ভিতরে ভিতরে মরে যেতেই পারে। আমরা আত্মার মৃত্যুটা দেখি না। ম্যাম কালকেও কি ক্লাস আছে? রুটিন দিয়ে দিবে বাবা। শোনো, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রুটিন দিয়ে দিবে, কালকে ক্লাস আছে কিনা তোমরা দেখে নিতে পারবে। হাসান ইমাম, আলী জাকের, আব্দুল জব্বার, কামরুল হাসান। 6, চলে গেল। আচ্ছা, এখানে হাসান ইমাম হবে, ঠিক আছে। 6 নাম্বার দিচ্ছিলাম না, 6-এর উত্তর। হ্যাঁ, 6-এর ক। চলে যাব 7-এ, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন।
শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুসারে মানুষের মুক্তির জন্য প্রয়োজন জীবসত্তার ঘরটি শৃঙ্খলা নিশ্চিত করা, মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া, অর্থ চিন্তার নিগড়ে সকলে নিগড়ে মানে কি শিকলে, এই নিগড়ে এই শব্দের অর্থটা বারবার আসে, আমি কিন্তু বারবার বলছি শব্দ অর্থ থেকে আমাদের খুব এমসিকিউ আছে। জীবসত্তার যে ঘরটি আছে সেটা বিশৃঙ্খল অবস্থা, মানে এটাকে ভালো রাখতে হবে, সাজিয়ে রাখতে হবে, সেটার প্রতি একটা গুরুত্ব দেওয়া উচিত। এটা হবে মানুষের মুক্তির জন্য প্রয়োজন, হ্যাঁ, মনুষ্যত্বের স্বাদ পাইয়ে দেওয়া, অর্থ চিন্তা নিগড়ে সকলকে বন্দী করা না। 2 নাম্বার 1 ও 2 আমরা কিভাবে মুক্তি পাবো যদি আমাদের যে জীবসত্তাটা আছে সেটা আমরা সুন্দর করে গুছাতে পারি সেক্ষেত্রে। আরেকটা হচ্ছে মানুষের যে মনুষ্যত্বটা আছে সেটা যেন আমরা একেবারে উপযুক্ত উপায়ে বের করতে পারি। তো 1 ও 2 আমাদের উত্তর আছে 4-এ। 8 ইংরেজি ভাষায় ছোট গল্পের জনক হিসেবে বিবেচিত করা হয় কাকে? তার আগে আমার কাছে জানতে চাচ্ছি আমি এই প্রশ্নটা আমাদের কোন টপিক থেকে আসছে বলো। 8 ম্যাম কাকতার উপন্যাস নিয়ে 2টা লিখলে ভালো নাম্বার কি পাওয়া যাবে? এক্স্যাক্টলি, উপন্যাস এবং নাটক থেকে তোমরা সবার আগে উত্তর করার চেষ্টা করবা এবং কাকতার উপন্যাস থেকে 2টা করলে ভালো ফল পাওয়া যাবে। সৃজনশীল লেখানে আমাদের পরে ক্লাস থাকবে, আজকে না, বাট এটা খেয়াল করি আমরা। লাবণ্য, আমি আজকে বোর্ড খুব জ্বালাচ্ছে আমাকে। সাহিত্যের উপরীতি লিখেছেন সুহাসিনী, সজীব সাহিত্যের উপরীতি লিখেছে। এখান থেকে ম্যাম আপনাকে দেখে পড়ায় মন বসে না, যেহেতু আমাকে দেখে পড়ায় মন বসে না সেজন্য তোমাকে এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। আমিও চাই না যে আমাকে দেখে কারো পড়ায় মন বসে না সে থাকুক। আচ্ছা পল্লী, এটা হচ্ছে সাহিত্যের উপরীতি থেকে আসছে। আর আমাদের ছোট গল্পের জনক পুরো ইংরেজি ভাষায়, বাংলা ভাষার কথা কিন্তু জিজ্ঞেস করে নাই। দেখো আমি এক জায়গায় ইয়া করতেছি, ও আসতেছে আরেক জায়গাতে। যদি প্রশ্ন করা হতো বাংলায় ছোট গল্পের জনককে, তখন উত্তর হতো যে রবীন্দ্রনাথ ঠাকুর। বাট এখানে প্রশ্ন করেছে ইংরেজি ভাষায় ছোট গল্পের জনককে, সেক্ষেত্রে উত্তর হবে এডগার অ্যালান পো। এডগার অ্যালান পো 2 নাম্বারটা কারেক্ট আনসার, ঠিক আছে। এবার 9 ছাগি দুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা দূর করলেন কে? সেটা হচ্ছে আবু মাবুদ। এটা হচ্ছে তার পুরুষকে বলা হয় আবু মাবুদ, আর অন্যদিকে মেয়েদেরকে যেটা বলা হয় উম্মে মাবুদ। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে উম্মে মাবুদ। তিনি ছাগলের দুধ দিয়ে নবীকে আপ্যায়ন করেছিলেন এবং তার তৃষ্ণা দূর করেছিলেন। 9-4 10 নাম্বার সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর দ্বারা আক্রান্ত হলেও তার মধ্যে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? আর বোর্ড কাজ করে না, দেখো খেয়াল করি। যখন তিনি সত্য প্রচার বলতে কি আল্লাহর বাণী, হ্যাঁ আল্লাহর কথা যখন সে প্রচার করতে গেলেন তখন তিনি বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন শত্রুদের দ্বারা, যারা হচ্ছে মূর্তি পূজা করত কুরাইশ, তাদের দ্বারা। এখন সেই সময় নবীর যে গুণটি প্রকাশ পেয়েছে অবিচল ধৈর্য, তিনি অনেক ধৈর্য ছিলেন, আর ক্ষমা করার ঔদার্য মানে মানবিকতা যেটাকে বোঝাচ্ছে, ক্ষমা করে দিতেন তিনি, খুব তীক্ষ্ণ দূরদর্শিতা, খুব চতুর চিন্তা ভাবনা করতেন, দূর জিনিস সম্পর্কে তিনি জানতে পারতেন এবং এই 3টার মধ্যে 3টাই তার মধ্যে ছিলেন। তিনি শত্রুদের ক্ষমা করে দিতেন, আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য চাইতেন এবং দূর জিনিস সম্পর্কে তিনি ভালো জ্ঞান রাখতেন। 10-এর সঠিক উত্তর হচ্ছে 4, 3টাই হবে। আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও, ক্লাস শেষ করবো 9:30 বাজে। আমিও চাই না যে আজকে আর ক্লাস বাড়াতে, এবং হচ্ছে এখন যাও তোমরা, যাদের নামাজ দরকার তারা নামাজ দরকার বলতে সবারই নামাজ পড়া উচিত, নামাজ পড়ে ফেলো। আমি নামাজের জন্য তো বিরতি দিইনি। আর হচ্ছে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কিভাবে আমরা সৃজনশীল ভালো করতে পারি সেটা টিপস। সেই টিপসের মধ্যে 7টা টিপস দিয়েছিলাম। 7টা টিপসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে টিপস হচ্ছে সেটা হচ্ছে 5 নাম্বারটা ছিল। আর 5 নাম্বারে কি টিপস ছিল আবারও স্মরণ করে দিচ্ছি। 5 নাম্বার ছিল যে এটা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটা ভালো করে পড়তে হবে। যেটা উত্তর দিব 1 নাম্বারটা ভালো করে পড়বো, দেন উত্তর দিব। পারা জিনিস সহজ প্রশ্ন আমরা ভুল করে আসি, এত বেশি কঠিন প্রশ্ন সলভ করি, এত বেশি কঠিন প্রশ্ন সলভ করি যে যেটা সহজ আসে সেটা আমরা লিখে দিয়ে আসি, ক হবে দিয়ে আসি 3 নাম্বার।
এবং এটাতে আমাদের খুব আফসোস করতে পারলাম না, পারা জিনিস ভুল করে আসলাম, এই এইটা যেন আমাদের পরবর্তীতে না বলতে হয়। তো এই টিপসটা সবসময় ফলো রাখবা যে অবশ্যই এমসিকিউ উত্তর করতে গেলে প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর দিবা। ক্ষুধাও লাগছে অনেক, খাবো এখন বাসায় গিয়ে। তোমাদের মনে লাগছে ক্ষুধা? আর হচ্ছে কালকে ক্লাস হবে কিনা আমি নিজেও জানি না, যদি ক্লাস হয় তাহলে আমি নিব, আর না হলে তো নাই। দেখা হবে পরশুদিন ইনশাল্লাহ 2-3 বার করে ক্লাস হবে, সেখানেও খুব সুন্দর সুন্দর টিপস নিয়ে আমরা হাজির হব, কিভাবে সৃজনশীল ভালো লিখতে পারো, কিভাবে গদ্যে ভালো নাম্বার পেতে পারো। আজকে যেমন কবিতাতে যে 8টা টপিক না পড়ে আমরা পরীক্ষার হলে যাব না, সেটা সম্পর্কে বললাম। ইনশাল্লাহ কবিতা নিয়েও আমরা, গল্প নিয়েও সেটা নিয়ে আলোচনা করব। কমেন্ট পড়ি। হ্যাঁ, ইউটিউব থেকে মেসি, থ্যাংক ইউ। মেসি আমাকে আই লাভ ইউ বলছে। এরপর হচ্ছে রাজাদ দে, আমি কি রোড টু মিশন 100 পড়লে কি গোল্ডেন এ প্লাস আসবে? আমি সব এক্সামে গোল্ডেন এ প্লাস পাইছি। যদি তুমি সব এক্সামে গোল্ডেন এ প্লাস পেয়ে থাকো তাহলে তুমি কেন মনে করছো যে তুমি বোর্ডে পাবে না? আত্মবিশ্বাসী হতে হবে যে না আমি পারবো। হ্যাঁ, আত্মবিশ্বাসী হতে হবে যে আমি পারবো। যেমন তুমি যেমন আগে হচ্ছে তুমি, আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন মনে করি যে কি না কি হয়ে যাবে জীবনে। না ভাবা, তোমরা হচ্ছে যে পরীক্ষা, স্কুলে যে পরীক্ষা দিতে মনে করো যে এই পরীক্ষাই দিতে যাচ্ছি, শুধু হচ্ছে অপরিচিত একটা স্কুলে, অপরিচিত টিচার ম্যাম আমাদের গার্ড দেবে, এর বাইরে কিছুই না। সিম্পল, একদম সাধারণ, একেবারে সহজ, যাবা পরীক্ষা দিবা চলে আসবা। যা পড়েছো, যেই বই 2 বছর ধরে পড়েছো, একেবারে পুরাতন বই, সেই বই থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। আর হচ্ছে তুমি যদি আগে এ প্লাস পেয়েছো সব সময় গোল্ডেন এ প্লাস, তাহলে তুমি কেন হচ্ছে বোর্ডে পাবে না? আত্মবিশ্বাসী থাকতে হবে, অবশ্যই পারবে। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন তো, কমেন্টে গালি দিলে আত্মীয় স্বজন দেখিয়ে। কমেন্টে গালি দিতে যাও কেন? আপনার বাসা কোথায়? ঢাকায় বাসা আমার। রুটিন কখন দিবে? যদি রুটিন না দেয়, 10টা 10:30টার মধ্যে রুটিন দিয়ে দেয়, যদি আজকে না দেয় তাহলে কালকে ক্লাস হবে না। সিম্পল। যদি আজকে রুটিন না দেয় তাহলে কালকে কোনো ক্লাস হবে না। আর কেন ক্লাস হবে না তো ফেসবুকে তোমরা জানোই। আপনাকে দেখার জন্য ক্লাস তো ম্যাম দোয়া রাখবেন একটু। দোয়া আবার একটু রাখি কিভাবে? রাখলে পুরাটাই রাখবো। বলো যে ম্যাডাম দোয়া করবেন, শেষ। অধিকার নিয়ে বলবা। ম্যাম মনের কথা বলে দিছেন। আমি মনের কথা কখন বলি না বলো? আমি যা যা বলেছি সবই মনের কথা বলছি। রাজাদ দে, থ্যাংক ইউ রাজাদ। ম্যাম আপনি কাল যেন আপনার ক্লাস পাই। সবাই কালকে নিরাপত্তা কষ্ট পালন করবে, আমি ক্লাস নিব, তাহলে তো তোমরাই আমার গালি দিয়ে উড়াই ফেলবা। ঠিক আছে, তোমরা আমার বলতেছে ম্যাডাম কালকে ক্লাস নিতে আইসেন, আর যদি আমি আসি কালকে ক্লাস নিতে তাহলে তোমরা আমাকে গালি দিবা। ইস ম্যাডাম আপনি, ইস ম্যাডাম আপনি, ইস ম্যাডাম আপনি ওদের ভালোবাসেন না। রহিম, টেক লাভ, ওকে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। ম্যাম দোয়া করবেন প্লিজ। করব দোয়া। সাগর, ম্যাম আপনার সাথে কথা আছে, কথা বলে ফেলো। আব্দুল্লাহ, ম্যাম দোয়া কইরেন, করব দোয়া। ম্যাম আপনার একবারও রিপ্লাই পাইলাম না। ঐশী, হাই রে ঐশী, তুমি আমার রিপ্লাই একবারও পাইলে না। বাহ, 15K কমেন্ট, উফ মাশাল্লাহ। আপনি আমাদের মনের কথা বুঝতে পারেন। হ্যাঁ, আমি সবার কথা বুঝি। ম্যাম আজ সারাদিন লাইভ ক্লাসের উপর আছি। ইতি, নিজের জন্য একটু টাইম দিও, নিজেও পড়াশোনা করো, খাওয়া দাওয়া করো, আর লাইভ ক্লাসে শুধু উল্টাপাল্টা আজায়রা কমেন্ট করো না, কি পড়াচ্ছি সেটার উপরে মনোযোগ দিও। ম্যাম আপনার একবারও রিপ্লাই পাইলাম না। আহারে। নাফিল, অ্যাঞ্জেল মিম, ম্যাম আপনি রিপ্লাই দেন। ম্যাম আপনাদেরকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। ঠিক আছে, 4 দিন সময় আছে, 4 দিনের মধ্যে তো আজকের দিনটা শেষই হয়ে গেল পুরা। তাহলে আছে কি 7, 8, 9, 3 দিন, 7, 8, 9। যে 2টা টিপস আজকে বললাম কবিতা নিয়ে, এমসিকিউ নিয়ে, ভালো করে শুরু করে দাও। স্কুল পড়ো, বোর্ড পড়ো, ক্যাডেট কলেজের প্রশ্ন সমাধান করো,
পাঠ্য বই পড়ো, মূল বই পড়ো। মূল বইয়ের উপরে আর কিছু হয় না, বিশেষ করে বাংলা প্রথম পত্রতে। খুবই ভালো করে পড়ো, খুবই ভালো করে পড়ো, খুবই ভালো করে পড়ো। দোয়া তো থাকবেই। এখন তাহলে আমি যাই, ক্ষুধা লাগছে অনেক। হ্যাঁ, অবশ্যই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।